আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আই গেস আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে। একটু সবাই জয়েন করেন আস্তে আস্তে, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করতেছি। ও উম, হুম। আব্দুল্লাহ, হুম। এখন বলেন তো বাবা, কি হালচাল, কি অবস্থা? আপনাদের ক্লাস নিতে নিতে বুঝছেন কি একটা মানে বাজে অবস্থা। কোনো কিছু করার মন মানসিকতা নাই বুঝছেন। খালি মন চায় হচ্ছে গিয়ে শেষ করে দেই, শেষ করে দেই, শেষ আর হয় না। আরো 2টা ক্লাস আছে, পরিবেশ রসায়ন শেষ করার পরে মনে করেন আই ক্যান ব্রিথ ইনশাআল্লাহ। এর আগে শেষ হবে না। তারপরে হচ্ছে গিয়ে ম্যাথ ক্লাস গুলা লম্বা ক্লাস হবে বুঝছেন, অনেকগুলা ম্যাথ তো। আল্লাহ ভরসা, দোয়া করেন যাতে এই মাসের ভিতরে গুছাই দিতে পারি, যদিও আমার অনেক টাইম আছে। পরিবেশ রসায়নটা শেষ করার পরে আমি একটু ঘুম দিব, মনে করেন পারলে 3-4 দিন ঘুমাবো। আপনারা প্রচুর প্যারা দিচ্ছেন, আল্লাহ ভরসা। তো যাই হোক, আমাকে কি শোনা যাচ্ছে একটু বলেন তো? হুম, আমাকে কি শোনা যাচ্ছে কিনা? সবকিছু ঠিকঠাক আছে? আহ ওয়েব থেকেও মেবি হচ্ছে গিয়ে লাইভ হচ্ছে। ঠিক আছে বাবা। আপনাদের জীবন শেষ, ক্লাস নিতে নিতে আমার জীবন শেষ ভাই। ঠিক আছে, আপনারা তো মনে করেন বইয়া শুইয়া যেমনে মন চায় ক্লাস করতে পারেন, আমি তো ক্লাস নিতে পারি না বইয়া শুইয়া। আমি আমি খালি ফিল করতেছি, যদি আমি স্লাইডে ক্লাস নিতে পারতাম, সিরিয়াসলি, যদি আমি স্লাইডে ক্লাস নিতে পারতাম তাহলে যে কি একটা উপকার হইতো ভাই বুঝছেন। কিন্তু আসলে আমার পক্ষে পসিবল না। মানে আমি অভ্যস্তই না একদমই, কারণ আমি কিন্তু চাইলে মনে করেন বসে বসে স্লাইডে লিখবো, মানে কি বলে গ্রাফিক্স টাইপে লিখবো, এখানে লেখা উঠবে, পসিবল, কিন্তু আমার দ্বারা সম্ভব না বুঝছেন, হয় না আসলে। তো যাই হোক, আর 2-1টা ক্লাস বাকি আছে, আল্লাহ ভরসা। তারপর আস্তে আস্তে আপনাদের সিলেবাস শেষ। আহ ইনশাল্লাহ ভালো কিছু করবেন বলে আশা করতেছি। জাস্ট বাকি সাবজেক্ট গুলা পড়েন, তাহলে দেখবেন হয়ে যাবে। কেমিস্ট্রি নিয়ে টেনশনের কোনো কারণ নাই। তো আসেন আস্তে আস্তে স্টার্ট করি, আল্লাহ ভরসা। হ্যাঁ, আহ আপনার বাসা কই দেখা করব? এই আমার বাসায় দেখা করার কি আছে, দেখবেন? আচ্ছা আসেন স্টার্ট করি, বিসমিল্লাহ। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমাদের তড়িৎ রসায়ন গতকাল আমি শেষ করে দিছি উইথ কোশ্চেন সলভ। হ্যাঁ, ঢাকা মেডিকেল, সরি মেডিকেল, ঢাকা ভার্সিটি, রাজশাহী ভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়, যেই জায়গায় যত প্রশ্ন আসছে তড়িৎ রসায়ন থেকে, আমি কিন্তু গতকাল উইথ প্রশ্ন সলভ করাই দিছি সবকিছু। ঠিক আছে, তো আজকে আমরা অফিসিয়ালি হাজারি স্যারের এমসিকিউ গুলো সলভ করব, শুধু হাজারি স্যারের এমসিকিউ গুলাই। তো এই তো এটার জন্যই হচ্ছে গিয়ে ক্লাসটা। তো দেখা যাক, বিসমিল্লাহ, আস্তে আস্তে স্টার্ট করি। হ্যাঁ, আচ্ছা। এই এক্সাম নিতে পারবো না, এক্সাম নিতে পারবো না, এক্সামের কথা আমারে কইস না ভাই প্লিজ। এই প্যারাটা দিস না ভাই, তোরা তো দেখছোস আমি তো এমন না যে কম কিছু করছি তোদের জন্য, তাই না? বা কম করতেছি, স্টিল নাও চেষ্টা তো করতেছি বাবা। এক্সামের প্যারাটা আমারে দিস না প্লিজ, এটা রিকোয়েস্ট, এক্সামের প্যারা দিস না আমার। আমি 23 ব্যাচও শুরু করতে পারতেছি না বুঝছোস, আমি কতটা মানে মানে ফিজিক্যালি আমি উইক বুঝছোস। আয় শুরু করি বিসমিল্লাহ বলে। হ্যাঁ, চিনি ও গ্লুকোজ দ্রবণ নিচের কোনটি? চিনি ও গ্লুকোজ দ্রবণ নিচের কোনটি? অবশ্যই তড়িৎ অবিশ্লেষ্য। আসেন একটু দেখি গতকালের স্লাইডটা দেখি, তাইলে আপনি বুঝবেন। হ্যাঁ, এই দেখেন গতকাল পড়াই দিছে এগুলা। হ্যাঁ, এই যে দেখেন, এই যে চিনি মানে কুপরিবাহী, রাইট? তার মানে কি তড়িৎ অবিশ্লেষ্য। আবার চিন্তা করি, এই দেখেন অবিশ্লেষ্যের মধ্যে দেখেন, এই যে দেখেন গ্লুকোজ আছে, এই যে গ্লুকোজ আছে, দেখছেন গ্লুকোজ আছে, গ্লুকোজ, রাইট? সরি, এটা সুক্রোজ মানে চিনি আর কি। হ্যাঁ, চিনি। তার মানে চিনি গ্লুকোজ এগুলা কি অবিশ্লেষ্য। চিনি গ্লুকোজ এগুলা কি অবিশ্লেষ্য বা কুপরিবাহী। তো আমরা অপশন গুলো একটু চেক করি। বিশ্লেষ্য, ইলেকট্রনীয় পরিবাহী, অধাতব পরিবাহী না, পরিবাহী না। পরিবাহী মানে কি? পরিবাহী না। তার মানে এটা কি হবে? এটা হবে তড়িৎ অবিশ্লেষ্য, রাইট? আচ্ছা, গলিত NaCl এর পরিবাহিতার মূল কারণ কি? গলিত NaCl এর পরিবাহিতার মূল কারণ কি একটু বুঝেন। মুক্ত ইলেকট্রন কখন বলবো আমরা? খেয়াল করেন, এটা কি সোডিয়ামের টুকরা? খেয়াল করেন, যদি একটা সোডিয়ামের টুকরা হয়, এটার ভিতরে ইলেকট্রন গুলা ঘোরাঘুরি করে, ধাতব বন্ধন যেটাকে আমরা বলতাম, মনে আছে? তার মানে
মুক্ত ইলেকট্রন বলা হয় ধাতব বন্ধনের ক্ষেত্রে। মুক্ত ইলেকট্রন বলা হয় কখন বলেন তো? ধাতব বন্ধনের ক্ষেত্রে। ধাতব বন্ধনের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন বলা হয়, বাট এটা একটা আয়নিক যৌগ, তার মানে আয়নিক যৌগের ক্ষেত্রে কি আপনি মুক্ত ইলেকট্রন বলবেন? না, অবশ্যই মুক্ত আয়ন বলবেন। এটা কিন্তু বুঝার জিনিস। তার মানে যদি এটা আয়নিক যৌগ হয় মুক্ত আয়ন বলতে হবে, যদি ধাতব বন্ধন মানে ধাতব যৌগ হয় এটাকে বলতে হবে মুক্ত ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন মানে বিদ্যুৎ পরিবহন তো দুইটাই করে, রাইট? একটা ধাতুও করতে পারবে, অবশ্যই ধাতব পরিবাহীরা বিদ্যুৎ পরিবহন করতে পারে। কেন করতে পারে? মুক্ত ইলেকট্রনের জন্য। বাট আয়নিক যৌগ যারা করবে তারা কি মুক্ত আয়নের জন্য করবে। ঠিক আছে বাবা, তো এই তো আমরা মোটামুটি পড়াশোনা শুরু করে দিচ্ছি। আচ্ছা, এরপর এরপর সেমি কন্ডাক্টর রূপে ব্যবহার করা হয় সিলিকন আর জার্মানিয়াম। সিলিকন আর জার্মানিয়াম, এটা জাস্ট একটা ফিজিক্সের প্রশ্ন। সিলিকন আর জার্মানিয়াম, ঠিক আছে বাবা। জিঙ্কের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি? এনাম ভাই বলছে এটা মুখস্থ করতে, এনাম ভাই বলছে এটা মুখস্থ করতে, এনাম ভাই বলছে এটা মুখস্থ করতে। ঠিক আছে, তাহলে জিঙ্কেরটা কত একবার করে দরকার হলে বাইর করে নেন, কিন্তু এটা মুখস্থ করবেন 3.388। এটা মুখস্থ, ডিরেক্ট মুখস্থ, কারণ যেহেতু হাজারি স্যারের প্রশ্নে আছে তাই এটা পরীক্ষায় দিয়ে দিলে আপনার এটা ম্যাথ হিসেবে কাউন্ট হবে না, এটা হাজারি স্যারের এমসিকিউ হিসেবে কাউন্ট হবে। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিচের কোনটির ক্ষেত্রে বেশি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিচের কোনটির বেশি? সেন্স কি বলে খেয়াল করেন, একটু কমন সেন্স অ্যাপ্লাই করেন, এই ম্যাথ পারা যায়। কার দেখেন তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মানে কি বলেন তো? এই জেড না, জেড মানে কি রে বাবা? উপরে নিজের ভর ডিভাইডেড বাই সক্রিয় যোজনী, যোজনী ইনটু 96,500। ওকে ফাইন, সব বুঝলাম। দেখেন তো ভাই এটা ফিক্স ভ্যালু না, যোজন নিয়ে তো আমরা কথাবার্তা বলতে পারি না, এক একজনের এক এক রকম। তার মানে যার ভর বেশি হবে, যার ভর বেশি হবে তার জেড বেশি হওয়া উচিত, তার জেড বেশি হওয়া উচিত। যার ভর বেশি তার জেড বেশি। ক্রোমিয়ামের ভর কম, আয়রনের ভর 56, কপারের ভর 63.5, সিলভারের ভর 107.8 বা 108 মনে করেন, তাহলে ওর ভর বেশি তাই ওর জেডও বেশি হবে, ওর ভর বেশি তাই ওর জেড বেশি, রাইট? তার মানে মোলার ভর মানে আণবিক ভর যেটাকে বলেন বা পারমাণবিক ভর, মোলার ভর বেশি হইলে কি হয় বলেন তো? জেড বেশি হয়। কমন সেন্স, এটা মুখস্থের কিছু না। এক ফ্যারাডে দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণ সঞ্চিত হবে? এক ফ্যারাডে দ্বারা, এক ফ্যারাডে দ্বারা। এইখানেও একটু পড়াশোনা আছে, খেয়াল করেন। জিঙ্ক জমাইতে গেলে কয়টা ইলেকট্রন লাগে? জিঙ্ক জমাইতে গেলে জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন জিঙ্ক, জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন জিঙ্ক। বুঝেন বুঝেন বুঝেন, পড়াশোনা ভালো পড়া। জিঙ্ক 2+ দুইটা ইলেকট্রন জিঙ্ক, তার মানে জিঙ্ক রে জমাইতে গেলে দুইটা ইলেকট্রন লাগে, মানে 2 ফ্যারাডে লাগে। ওকে, এটা 2 ফ্যারাডে। তাহলে 2 ফ্যারাডে দিয়ে কতটুক জমে? এখানে 65.4 গ্রাম জিঙ্ক। समझ गया, समझ गया। এই জায়গায় অ্যালুমিনিয়াম রে জমাইতে কয়টা ইলেকট্রন লাগে? 3টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম 3+, 3টা ইলেকট্রন অ্যালুমিনিয়াম, তার মানে 3টা ইলেকট্রন লাগে অ্যালুমিনিয়াম রে জমাইতে গেলে। তাহলে 3 ফ্যারাডে দিয়ে আপনি জমাইতে পারবেন কতটুক? 27 গ্রাম। ওকে, পটাশিয়াম রে জমাইতে গেলে 1 ফ্যারাডে দিয়ে জমাইতে পারবেন কতটুক? 39। পটাশিয়াম রে জমাইতে গেলে একটা ইলেকট্রন লাগে। ওকে, ক্যালসিয়াম রে জমাইতে গেলে 2টা ইলেকট্রন লাগে, মানে 2 ফ্যারাডে আর কতটুক জমে? 40 গ্রাম। আপনারা বলছে 1 ফ্যারাডে দিয়ে কারটা বেশি হইব, তাহলে দেখেন 65 রে 2 ভাগ করবেন, কারণ ঐকিক নিয়ম। 2 ফ্যারাডে 65.4, 1 ফ্যারাডে কত হবে? 32 সামথিং, হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে, 32 সামথিং। এখানে 1 ফ্যারাডে দিয়া 9, এখানে 1 ফ্যারাডে 39, এখানে 1 ফ্যারাডে দিয়া 20, তাহলে কারটা বেশি? বুঝতেই পারতেছেন, ক্যালসিয়ামেরটা পটাশিয়ামেরটা বেশি। এখানে পাগলামি করেন না, এটা বুঝার প্রশ্ন, এটা বুঝে বুঝে অ্যান্সার করতে হয়। ঠিক আছে বাবা, মুখস্থের কিছু না। ক্যাথোডে 1 মোল কপার জমা করতে কপার সালফেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগে? এটাও মুখে মুখে করা যাবে। দেখেন 1 মোল কপার জমা করতে হয় 2 ফ্যারাডে ইলেকট্রন লাগে, তাই না? 2 ফ্যারাডে, তাহলে 2 ফ্যারাডে ইলেকট্রন দিলে কপার জমে, কপার 2+, দুইটা ইলেকট্রন একটা কপার, এটাই তো বিক্রিয়াটা, তাই না? তাহলে 2 ফ্যারাডে ইলেকট্রন দিয়ে 1 মোল কপার জমাইতে হয়, তাহলে 1 মোল কপার জমাইতে হয় 2 ফ্যারাডে ইলেকট্রন দিয়ে। এগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, 5 অ্যাম্পিয়ার 30 সেকেন্ড মোট চার্জ কত হবে? 5 অ্যাম্পিয়ার 30 সেকেন্ড, সেকেন্ডে আছে, সেকেন্ডে থাকতে হবে, টাইমটাকে সেকেন্ডে থাকতে হবে, তার মানে 150 কুলম্ব, 150 কুলম্ব, 150 কুলম্ব। একটু বলবেন 8 পর্যন্ত ডান, একটু বলবেন
8 পর্যন্ত ডান। এগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে হয়, মুখস্থের কিছু না। তো বলবেন 8 পর্যন্ত ডান, ঠিক আছে বাবা। ফাহিম, মুক্তাসির, নোমান, বাবা যেই কাজটা করবেন চ্যাপ্টার বেসডে যান, উইক বেসডে আমি ক্লাস আর দিচ্ছি না, আমি চ্যাপ্টার বেসডে সব ক্লাস দিচ্ছি। এই যে ওয়েব অ্যাপে গেলে আপনি তড়িৎ রসায়নে ঢুকে দেখেন এই ক্লাসটা লাইভ হচ্ছে, ঠিক আছে? চ্যাপ্টার বেসডে সব আছে। ডান বাবা, 8 পর্যন্ত ডান, 8 পর্যন্ত ডান, 8 পর্যন্ত ডান। ওকে 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 ওকে। ইংলিশ বাবা পরিবেশ রসায়নটা শেষ করে ইংলিশে ঢুকাই দিব, আমার সমস্যা নাই তো। আরে বাবা ঢুকাইতে তো পারি, আমি চাইতেছি আমারটা শেষ করে তারপরে আপনাদের ইংলিশের দিকে মুভ করতে, বুঝেন নাই? আমার তো বাকি নাই। 8-এর অ্যান্সার বি দেওয়া, 8-এর অ্যান্সার বি দেওয়া থাকুক না জাহান নামে থাকুক, 8-এর অ্যান্সার বি দেওয়া থাকলে লাভ নাই। আপনারা 4 জিজ্ঞাসা করছে, মানে কিউ ইকুয়াল হচ্ছে আইটি, কিউ ইকুয়াল হচ্ছে আইটি, তার মানে এইখানে ভুল আছে। 150 কলম অ্যান্সার, 150 কলম অ্যান্সার, বইয়ে ভুল আছে, বইয়ে ভুল আছে 150 কলম। পরেরটা আসেন। 1 মোল সিলভার ক্যাথোডে সিলভার নাইট্রেট দ্রবণে কত ফ্যারাডে বিদ্যুৎ চালনা করতে হবে? সেম কেস, সিলভার প্লাস থেকে সিলভার যেতে গেলে কি লাগে? 1 মোল ইলেকট্রন লাগে, রাইট? তাহলে তাহলে 1 মোল এজির জন্য 1 মোল 1 ফ্যারাডে ইলেকট্রন যথেষ্ট, 1 ফ্যারাডে ইলেকট্রন যথেষ্ট। 9-এর ক। আবার সিলভার নাইট্রেট 5 এম্পিয়ার, এইগুলো করাবো না, এইগুলো ডব্লিউ ইকুয়াল জেড এর ম্যাথ গতকাল সব বলে ফেলছি, গতকাল এই রিলেটেড সব বলে ফেলছি। এইগুলা যেগুলো করা যায়, যেগুলো না করা যায় করবেন না, এইগুলো থেকে প্রশ্ন আসে না, সমস্যা নাই। তো এইটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল জেড এর ম্যাথ, এইটা গতকাল বলে ফেলছি, এগুলো গতকাল বলছি। আচ্ছা, কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাডে দ্বারা ক্যাথোডে কত গ্রাম কপার? অবশ্যই 63.5, রাইট? এখানে কি ভুল দিছে? কপার 2 প্লাস, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কপার 2 প্লাস রে 2টা ইলেকট্রন দিলে কপার প্লাস হয়, তার মানে 2 ফ্যারাডে দিয়ে 63.5। দেখেন 2 ফ্যারাডে দিয়ে 63.5, তাহলে 1 ফ্যারাডে দিয়ে কতটুক? 1 ফ্যারাডে দিয়ে কতটুক? এটার অর্ধেক, তার মানে কত হবে এখানে? 30 দুগুণা 60, 32 দুগুণা 64, রাইট? তার মানে 31.75, এই যে অ্যান্সার। কপার সালফেট এত মিনিট কত পরমাণু জমা হবে? এইগুলা নরমাল ম্যাথ, এইগুলা হচ্ছে গিয়ে পারবেন না, এমনি পারবেন না, এগুলা হচ্ছে ওই যে ক্যালকুলেশন করতে হবে, এইগুলো আসে না। জিঙ্ক সালফেট দ্রবণে 1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব বিদ্যুৎ পরিবহন করলে কত? হ্যাঁ 1 কুলম্ব বলছে, কিন্তু এটা কিন্তু ফ্যারাডে না, হ্যাঁ এটা ফ্যারাডে না। 1 ফ্যারাডে সমান এত কুলম্ব, তার মানে এটা এই জায়গায় কতটুক ফ্যারাডে বলেন তো? এই জায়গায় কতটুক ফ্যারাডে? 1/96,500 ফ্যারাডে। এগুলা নরমাল ম্যাথ, এগুলা করা লাগবে না। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা, দেখেন হাতের ক্যালকুলেশনের যত ম্যাথ আছে সব আসবে পরিমাণগত রসায়ন থেকে। এইগুলা মেডিকেলেও আসে না, ভার্সিটিতেও আসে না, ভার্সিটিতে 1 থেকে 2 বার আসছে, এন্ড 2 বার যেগুলো আসছে ওইগুলো আমি করায় দিছি, মানে যেগুলা কাটাকাটি করা যাবে ওইগুলাই আসবে, না হলে এইরকম আউল ফাউল ভ্যালু দিবে না, এটা একাডেমিক বই, আপনারে বুঝতে হবে। ক্রোমিয়াম সালফেট দ্রবণে 3 ফ্যারাডে দ্বারা কতটুকু ক্রোমিয়াম জমা হবে? কমন সেন্স, দেখেন ক্রোমিয়াম সালফেট 3 ফ্যারাডে, আমরা তো জানি ভাই ক্রোমিক সালফেট, ক্রোমিয়াম সালফেট বলতে ক্রোমিক সালফেট বুঝাইছে, তো ক্রোমিক 3+ আয়ন, এটা থেকে ক্রোমিয়াম বানাইতে গেলে কি করতে হবে? 3টা ইলেকট্রন লাগবে, রাইট? 3 ফ্যারাডে, কমন সেন্স। তাহলে 3 ফ্যারাডে দিয়ে 1 মোল ক্রোমিয়ামই তো পান, মানে 52 গ্রাম ক্রোমিয়ামই পাবেন। 16 হচ্ছে 2 হবে, 16 2 না, 16 2 হবে। একটু বলেন 16 পর্যন্ত ডান, একটু বলবেন 16 পর্যন্ত ডান, ঠিক আছে বাবা? 16 পর্যন্ত ডান, ফার্স্ট। একটু ফার্স্ট, হ্যাঁ। উম, আকাশের হাতে আছে কেরাসিনীল, বাতাসের আছে কিছু গন্ধ। ডান বাবা, ডান। আচ্ছা এবার দেখেন, অ্যালুমিনিয়াম 3+ থেকে 3 ইলেকট্রন অ্যালুমিনিয়াম 9 গ্রাম অ্যালুমিনিয়াম উৎপাদন করতে, 9 গ্রাম, এই যে একটু আগের কোশ্চেন দেখেন, তাহলে 3 ফ্যারাডে দিয়ে হয় কয় গ্রাম? 27 গ্রাম, তাই না? 3 ফ্যারাডে দিয়ে হয় 27 গ্রাম, তাহলে 27 গ্রাম হয় 3 ফ্যারাডেতে, 9 ফ্যারাডে 9 গ্রাম হইব 1 ফ্যারাডেতে, শেষ। 1 মোল বা 27 গ্রাম অ্যালুমিনিয়াম ক্যাথোডে জমা করতে 3 ফ্যারাডে ইলেকট্রন দরকার হয়। দ্বিগিলিত NaCl, MgCl2, AlCl3, SnCl4 এর মধ্যে 1 ফ্যারাডে দিলে কোন ধাতুর সর্বাধিক মোল সংখ্যা পরিমাণে জমা হবে? আচ্ছা দেখেন এখানে বুঝার বিষয় আছে, সর্বাধিক মোল সংখ্যা পরিমাণ চাইছে, মোল সংখ্যার পরিমাণে, হ্যাঁ মোল সংখ্যার পরিমাণে, এটা ফ্যারাডের সেকেন্ড ল, আমরা জানি যদি হচ্ছে গিয়ে 1 ফ্যারাডে দেন তাহলে এখানে একটাই হবে, যদি
2 ফ্যারাডে দিয়ে একটা, তাহলে 2 ফ্যারাডে দিয়ে 1 মোল জমা হয় এখানে, তাহলে 1 ফ্যারাডে দিয়ে হবে হচ্ছে হাফ মোল। দেখেন খেয়াল করেন, এটা 1 ফ্যারাডে দিয়ে 1 মোলই হয়, রাইট? এটা NaCl মানে কি 1 ফ্যারাডে দিয়ে 1 মোল। ওকে, এটা 1 ফ্যারাডে দিয়ে কতটুক? 2 ফ্যারাডে দিয়ে 1 মোল, 1 ফ্যারাডে দিয়ে হাফ মোল। ওকে, এটা কি হচ্ছে? এইটা হচ্ছে গিয়ে 3 ফ্যারাডে দিয়ে 1 মোল, তাহলে 1 ফ্যারাডে দিয়ে 1/3। ওকে, এটা হচ্ছে গিয়ে Sn4 প্লাস, তার মানে 4টা ইলেকট্রন দিয়ে 1 মোল, 1 ফ্যারাডে দিয়ে 1/4, তার মানে দিন শেষে এটা কি 1, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/4, রাইট? 1/4, তার মানে বেশি কে? Na, রাইট? Na বেশি পরিমাণ জমা হবে মোল সংখ্যার হিসাবে। হ্যাঁ, নিচের কোন তড়িৎদ্বার জারণ প্রক্রিয়া জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এই প্রশ্ন অনেক করাইছি কালকে। নিচের কোন তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া, বিজারণ প্রক্রিয়া মানে কি কপার 2+ থেকে কপার, কপার 2+ থেকে কপার। ওকে, অ্যানোড রূপী জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর সাথে নিচের কোনটিকে ক্যাথোড রূপে ব্যবহার করা যায়? অ্যানোডে সবসময় বেশি জারণ বিভব থাকে, অ্যানোডে সবসময় বেশি জারণ বিভব, মানে কমটা করতে হবে। 0.76 এর কম একটাই আছে, দেখেন 0.76 এর কম একটাই আছে, 22 এর ক হওয়া উচিত। দেখেন তো 22 এর কত দিছে? 22 এর ক দিছে। জারণ বিভব এই সবসময় হিসাব করবেন, অ্যানোডে, অ্যানোডে জারণ বিভব বেশি, এটা কালকে পড়াই দিছি, কালকে পড়াই দিছি। অ্যানোডে জারণ বিভব বেশি, ক্যাথোডে জারণ বিভব কম, ক্যাথোডে জারণ বিভব কম, ক্যাথোডে জারণ বিভব কি কম, এটা মাথায় রাখবেন সবসময়। আর একটা জিনিস খেয়াল করেন, জারণ বিভব কিন্তু পজিটিভ আর বিজারণ বিভব নেগেটিভ। আপনি বলতে পারেন ভাই এটাও তো কম, না এটা বিজারণ বিভব, এটা বিজারণ বিভব। প্রথম কথা বুঝেন, জিঙ্ক হচ্ছে গিয়ে অ্যানোড, জিঙ্কের চেয়ে বেশি সক্রিয়। ওকে, জীবনে পসিবল, কেন সম্ভব না? কারণ বেশি সক্রিয় হইলে ও অ্যানোডে হবে, তাই না? তাহলে অ্যালুমিনিয়াম তো আমাদের প্রথমেই বাদ হবে। কেন বাদ হবে? কারণ অ্যালুমিনিয়াম জিঙ্কের উপরে আছে, জিঙ্ক নিজেই অ্যানোড, তার মানে ক্যাথোড হিসেবে কে যাবে? জিঙ্কের নিচের গুলা যাবে, জিঙ্কের নিচের গুলা যাবে, সোজা হিসাব। ঠিক আছে? তো এইগুলা কিন্তু আমি প্রত্যেকটা জিনিস বুঝায় বুঝায় পড়াচ্ছি, এগুলা বুঝে পড়ার জিনিস, এগুলা মুখস্থের জিনিস না। ঠিক আছে, একটু বুঝে বুঝে আগান, তাইলে বুঝবেন। ঠিক আছে, বুঝে বুঝে আগান। এটা দেখাই যায় কিন্তু কোবাল্ট, তারপরেও আমরা যেহেতু জারণ বিভব দিয়ে দিছি, এখানে এখানে জারণ বিভব দিয়ে দিছে, তাই আমি চাইলেও কি করতে পারবো না? আমার কথাটা এখানে বলতে পারবো না, এটা নিয়ে বলতে পারবো, কারণ এটা জিঙ্কের উপরে আছে। ভাই এটাও জিঙ্কের উপরে আছে না? জিঙ্কের উপরে আছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু জারণ বিভব দেওয়া আছে, তাই মানে ব্যাখ্যাটা জারণ বিভব দিয়ে যাবে। জারণ বিভব বেশি হইলে অ্যানোড, জারণ বিভব কম হইলে ক্যাথোড। এন্ড জারণ বিভবের চিহ্ন কি ভাইয়া? জারণ বিভবের চিহ্ন হচ্ছে পজিটিভ, বাবা। ঠিক আছে, আমাকে একটু বলেন তো 22 পর্যন্ত ডান, একটু বলেন 22 পর্যন্ত ডান। ফার্স্ট একটু বলবেন 22 পর্যন্ত ডান। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, নাইলে এখানে পারবেন না। আমি বারবার করে বলতেছি, এগুলা বুঝে বুঝে না পড়লে অ্যান্সার করতে পারবেন না, পরে কান্দাকাটি করবেন। এগুলা বুঝে বুঝে অ্যান্সার করলে খুব ফাস্ট করা যায়। ঠিক আছে বাবা, আই গেস এগুলাতে আর কারো কোনো সমস্যা হবে না। আরে জোস, পরেরটা দেখেন, জিঙ্ক ও সিলভারের তড়িৎদ্বার জারণ বিভব দেওয়া আছে, জারণ বিভব দেওয়া আছে, বলছে হচ্ছে ইএমএফ বের করো। আচ্ছা দেখেন, খেয়াল করেন, প্রথম কথাই হচ্ছে জিঙ্ক, আপনি বুঝতে পারতেছেন এটা কমন সেন্স, সিলভার অনেক নিচে আছে, তার মানে এখানে জিঙ্ক অ্যানোড হিসেবে ব্যবহার করা হবে জারণ, আর সিলভার কি হিসেবে ব্যবহার করা হবে? ক্যাথোড হিসেবে, মানে বিজারণ। এগুলা পরীক্ষায় আসবে, এগুলা পরীক্ষায় আসবে। তাহলে এটা জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জারণ বিভব দেওয়া আছে কিন্তু, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ দেওয়া আছে, আর সিলভারের হবে বিজারণ বিভব। তাহলে এটা জারণ বিভব যেহেতু, এটা উল্টাটা হয়ে যাবে, পজিটিভটা হয়ে যাবে। তাহলে জাস্ট যোগ দিয়ে দিবি, তাহলে এই জায়গায় যোগ দিলে কি হবে? পজিটিভ ভ্যালু 1.56 হবে, 23/4, 23/4 হওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে। এই হাইড্রোজেন থেকে H+ অর্ধকোষটি কি ধরনের অর্ধকোষ? আমি বারবার বলছি এই ধরনের প্রশ্ন প্রচুর আসবে, প্রচুর আসবে, প্রচুর আসবে। দেখেন তো গতকাল পড়াইছি কিনা, গতকাল কিন্তু পড়াই দিছি আমি কোন কোন ধরনের অর্ধকোষ, এটার একটা ছবিও তুলে দিছিলাম আমি, এর একটা ছবিও তুলে দিছিলাম। এগুলা পরীক্ষায় আসবে, এগুলা পরীক্ষায় আসবে, পরে না পারলে কান্দাকাটি করবেন। আমি বারবার বলছি এগুলো আসবে পরীক্ষায়। কই গেল প্রশ্ন ওইগুলো? কই? এই যে দেখেন, কোন কোন ধরনের অর্ধকোষ, এগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে বাবা, এগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন থেকে হাইড্রোজেন অর্ধকোষটা কি অর্ধকোষ? গ্যাস অর্ধকোষ। এটা গতকাল পড়াই দিছি, এগুলা পরীক্ষায় দিবে, ডিরেক্ট দিয়ে দিবে। গ্যাস অর্ধকোষ। ক্যালোমিল তড়িৎদ্বার মানে কি? Hg2Cl2 মেডিকেলে আসছে 17-18-তে।
জিঙ্ক থেকে জিঙ্ক 2+ আছে, সিলভার থেকে সিলভার প্লাস, মানে এটা উল্টায় দিবেন, সোজা হিসাব। এটারে কি করবেন, উল্টায় দিবেন। প্লাস আর প্লাস মিলে প্লাস ভ্যালু আসবে, 1.5 এর চেয়ে বেশি একটা ভ্যালু আসবে এটা। তারপরে এই যে 75 আর 75 তো 150, তাই না? তো এই হিসেবে 1.5 এর চেয়ে বেশি আসে। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারা নিচের কোনটি ক্যাথোড হিসেবে ইউজ হবে? হাইড্রোজেনের নিচে কে আছে? হাইড্রোজেনের নিচে কে আছে ভাই? হাইড্রোজেনের নিচে তো তিনটাই আছে, দেখেন। অরাম আছে, কপার আছে, সিলভার আছে। অরাম আছে, কপার আছে, কি আছে? সিলভার আছে। এন্ড দেখেন হাইড্রোজেনের নিচে তিনটা আছে, তাহলে ক্যাথোড হিসেবে কে ব্যবহার হবে? হাইড্রোজেনের উপরেরটা, জিঙ্ক। সোজা হিসাব। এগুলো একটু বুঝে বুঝে অ্যান্সার করতে হয়। H2H, এটার সাথে অ্যানোড হিসেবে, এবার দেখেন, এবার পড়া আছে, অ্যানোড হিসেবে কি ব্যবহার হবে ভাই? এটা প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার। হাইড্রোজেনের তড়িৎদ্বার কি বাবা? প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার, তাই না? প্রমাণ নির্দেশক তড়িৎদ্বার। তো আপনি চাইলেও কি করতে পারবেন না, এখানে আহ ইয়া করতে পারবেন না। দাঁড়া, এটা কি হবে? এটা অ্যানোড হিসেবে মানে সিলভার হবে। দেখতো সিলভার কিনা, সিলভার তো, রাইট? হাইড্রোজেনের সাথে সিলভার হয় অ্যানোড হিসেবে। এগুলা খুব ভালো ইনফরমেটিভ প্রশ্ন। এগুলাতে প্যাচ লাগে, হ্যাঁ, এগুলা যাতে প্যাচ না লাগে, প্যাচ না লাগে। কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? অবশ্যই হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার। 29-এর ক, এই ক্যালোমেল তড়িৎদ্বার না সেকেন্ডারি? ক্যালোমেল কি প্রাইমারি না সেকেন্ডারি? এই ক্যালোমেল কি প্রাইমারি নাকি সেকেন্ডারি? গতকাল না পড়লাম, আমরা তো পড়ছি, গতকাল পড়ছি তো। ক্যালোমেল তো সেকেন্ডারি, রাইট? ক্যালোমেল সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে হাইড্রোজেন। কে ফোন দেয়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। 2-3 ঘন্টা ভাই, মানুষ 24 ঘন্টা ওয়েট করে তারপরে ফোন দেয়। বলেন। ইনজেকশন কোড হচ্ছে গিয়ে দোকানদার থেকে চাইলেই দিবে, বুঝছেন? আর না হলে আপনি সময়টা মনে রাখেন, যদি আটকায় যায় পরে ওই সময়টা বইলা দিন পেজে, তাই লিখেন। হয়ে যাবে, সমস্যা নেই, সমস্যা নেই, হয়ে যাবে। দেখেন তো 30 কত? না না, আপনারা না। তাহলে দেখেন, জারণ বিজারণ অর্ধকোষ বলছে বাবা, হ্যাঁ, জারণ বিজারণ অর্ধকোষ মানে কি? এই যে ফেরাস আর ফেরিক, ফেরাস আর ফেরিক, ফেরাস আর ফেরিক। আচ্ছা, একটু বলেন, ওই যে ইলেকট্রন আদান প্রদান করে, একটু আগে যেটা পড়ছে, দেখেন 30 পর্যন্ত ডান, বলেন 30 পর্যন্ত ডান। সেকেন্ডারি না? হ্যাঁ সেকেন্ডারি, তো প্রাইমারি হবে কেন? আমরা বলছি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার হচ্ছে হাইড্রোজেন, এটা সেকেন্ডারি হবে না, মানে ক্যালোমেল হবে না। ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে সেকেন্ডারি, ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে সেকেন্ডারি, ক্যালোমেল তড়িৎদ্বার হচ্ছে সেকেন্ডারি। ডান বাবু, একটু বলেন 30 পর্যন্ত ডান। ঠিক আছে। পরেরটা, কোনটি প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার? প্রাইমারি নির্দেশক তড়িৎদ্বার মানে হচ্ছে হাইড্রোজেন। কোনটি মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার? ভাই এইগুলা ভুলেও যাতে ভুল না হয়, হ্যাঁ, এগুলা কিন্তু খুব বেসিক প্রশ্ন, একদম ফিক্স প্রশ্ন, বুঝছেন? এগুলা একদম একদম ফিক্স প্রশ্ন। ক্যাডমিয়াম তড়িৎদ্বার, হ্যাঁ, এই যে দেখেন মুখ্য অনির্দেশক তড়িৎদ্বার, এইগুলো খুব বেসিক। এন্ড এইগুলা ডিরেক্ট দিবে, আমি বারবার বলতেছি, মেডিকেল এগুলো ডিরেক্ট দিবে। মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে গিয়ে অনির্দেশক, কিন্তু এটা, হ্যাঁ, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত বাবা? 0। গ্যাস ইলেকট্রোডে কোন ধাতু যুগল যুগপত ভাবে ব্যবহার হয়? মনে হয় মার্কারি আর প্লাটিনাম, আমি শিওর না, একটু দেখেন তো এটা কি হবে। মার্কারি আর প্লাটিনাম কিনা? প্লাটিনাম আর অরাম, প্লাটিনাম আর অরাম দিছে, আপনারা একটু চেক করে নেন ঠিক আছে কিনা, প্লাটিনাম আর অরাম। এগুলা খুব, এগুলো খুব স্পেসিফিক প্রশ্ন, হ্যাঁ, এগুলো স্পেসিফিক এন্ড মনে থাকে না, সবসময় মাথায় রাখবেন। যেগুলো আপনার মনে থাকবেন ওইগুলো আলাদা করে নোট করবেন, ওইগুলো আলাদা করে দাগায় রাখবেন। যেগুলো মনে থাকে না ওইগুলো নোট করবেন, দাগায় রাখবেন, যাতে পরীক্ষার আগে এগুলো ভালো করে দেখতে পারেন, দেখলেই বোঝা যায়। প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারে এসিডের ঘনমাত্রা কত? 1 মোলার, 1 মোলার, 1 মোলার। কোনটি শক্তিশালী বিজারক? লিথিয়াম থাকলে আর কোনো কথা নাই। তারপরে তড়িৎ দাঁড়া 1 মিনিট, 37-এর উত্তর কি দাও? খ দাও না? ঠিক আছে।
দেখেন আপনার হিসাবে পটাশিয়াম কিন্তু ভালো বিজারক, ফাইন, কিন্তু লিথিয়ামটা একটু ব্যতিক্রম, লিথিয়াম সবসময় ব্যতিক্রম, আগেও বলছি। তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে, কোনটি আগে চার্জ মুক্ত হবে, যে নিচে আছে সে আগে চার্জ মুক্ত হয়, ঠিক আছে, যে নিচে আছে সে আগে হচ্ছে চার্জ মুক্ত হবে, তাই না? তাহলে হাজি হাজি পিটাবে আমায়, চার্জ মুক্ত হয় কে, যে নিচে আছে, যে নিচে আছে, যে নিচে আছে। আমি বারবার বলতেছি, আমার এইখানে যারা ক্লাস করতেছে তারা মেডিকেলে পরীক্ষা দিতে যাবে, সব কেমিস্ট্রি কমন পাবে, তারা ঢাকা ভার্সিটি পরীক্ষা দিতে যাবে, সব প্রশ্ন কমন পাবে এই ক্লাসগুলো শেষ করতে পারলে, প্রমিস করতেছি। একটু মনোযোগ দিয়ে শুনেন। বলেন 38 পর্যন্ত ডান, ফার্স্ট। কেন জানি একটা বড় মেসেজ দিছে, দেখি রে কি মেসেজ দিছে। হ্যাঁ, ইলেকট্রোকেমিস্ট্রি ক্লাস 1 এর পোস্টে প্র্যাকটিস শিটের লিংকটা দিয়েন, কারণ ওয়েবে লোড হয় না এটা। আচ্ছা, প্র্যাকটিস শিট পরে, প্র্যাকটিস শিটে যা দিতাম আমি তা ক্লাসের ভিতরেই করাই দিছি। আমি প্র্যাকটিস শিটে প্রশ্নগুলো দেই সব সময়, হ্যাঁ, বাট আমি ক্লাসের ভিতরে প্রশ্নগুলো সলভ করাই দিছি। আপনি আগে ফুল ক্লাসটা করেন, তাহলেই হচ্ছে প্র্যাকটিস এমনি হয়ে যাবে। কালকে কি কম প্রশ্ন সলভ করাইছি? এই কালকে 50 প্রশ্ন সলভ করাইছি না? একটু বলেন, হ্যাঁ। আজকে 1.5 ঘন্টা হয়ে যাবে, নজর লাগাইস না রে, নজর লাগাইস না সাফিন, নজর লাগাইস না। 1.5 ঘন্টায় যদি হয় তো হইব, নাইলে তো 4 ঘন্টা হইব, কথা বুঝছ নাই, নজর লাগাইস না বাবা। তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে, যে নিচে আছে নরমালি সে চার্জ মুক্ত হয়, যে নিচে আছে সে হচ্ছে গিয়ে আগে আগে চার্জ মুক্ত হয়। আমরা জানি নাসাই কোলাবেং হাসে। নিচের কোনটি কম সক্রিয় ধাতু, সক্রিয় ধাতু উপরে থাকে, নিচে থাকে হচ্ছে কম সক্রিয়, তার মানে হাজি হাজি পিটাবে আমায় মানে গোল্ড, আমায় আমায় হাজি হাজি পিটাবে আমায়। নিচের কোনটি ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার, ধাতু ধাতব আয়ন তড়িৎদ্বার মানে হচ্ছে গিয়ে আপনার ওই যে জিঙ্ক জিঙ্ক 2+, কপার কপার 2+, হ্যাঁ, আয়রন আয়রন 2+, তার মানে হচ্ছে গিয়ে সিলভার সিলভার প্লাস, মেবি শিওর না, সিলভার সিলভার প্লাস হওয়া উচিত। দেখেন তো 41 কত দেওয়া আছে, হ্যাঁ, সিলভার সিলভার প্লাস। সক্রিয়তা সিরিজ অনুযায়ী কোনটির অবস্থান উপরে, আচ্ছা, লেড কপার সিলভার মানে ক্যালসিয়ামের উপরে। তড়িৎ রাসায়নিক সক্রিয়তা সিরিজে নিচের কোনটি সত্য, আচ্ছা, এটা ভুল আছে, অ্যালুমিনিয়াম তো অনেক উপরে, রাইট, অ্যালুমিনিয়াম উপরে, ঠিক আছে, এটা অ্যালুমিনিয়াম উপরে, মানে 43-এর ক হওয়া উচিত, 43-এর ক হওয়া উচিত। তামার তড়িৎ জারণ বিভব কত, তামা মানে কি, তামা মানে কি কপার না, কপার, কপার তো অনেক ইজি, রাইট। কপার কত রে, 0.80, 0.34, হ্যাঁ, 0.34। আমরা জানতাম জিঙ্ক হচ্ছে গিয়ে দস্তা, জিঙ্ক মানে দস্তা, দস্তা হচ্ছে 76, আর এটা হলো 34, যোগ দিয়ে সবসময় কি 110 বানাইতাম না, 1.1 বানাইতাম না, তারপরে 44-এর 1। এটা কিন্তু হচ্ছে গিয়ে খুব ইম্পর্টেন্ট, কারণ যেগুলো হাজারি স্যারের বই আছে এইগুলাই আসবে ঘুরে ফিরে, বুঝছেন। জিঙ্কের প্রমাণ জারণ বিভব কত, ওই যে একটু আগে বলছিলাম, হ্যাঁ, 76, আর হচ্ছে গিয়ে কত, 1। তারপরে জিঙ্কের জায়গায় কি দিতে পারে বলেন তো, দস্তাও দিতে পারে, জিঙ্কের জায়গায় দস্তাও দিতে পারে, জিঙ্কের জায়গায় কি দিতে পারে, দস্তাও দিতে পারে। অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে, অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে, অ্যানোড তড়িৎদ্বারে কি ঘটে মানে কি, জারণ ঘটে, অ্যানোড তড়িৎদ্বারে জারণ ঘটে। একটু বলেন 46 পর্যন্ত ডান, ফার্স্ট, একটু বলেন 46 পর্যন্ত ডান, ঠিক আছে, 46 পর্যন্ত ডান, ফার্স্ট। ঠিক আছে, ডান বাবা, একটু ফার্স্ট। আপনারা বললে পরের পেজে যাবো, হ্যাঁ, আপনারা বললে পরের পেজে যাবো, আপনারা বললে পরের পেজে যাবো, ফার্স্ট, হ্যাঁ। এই ক্লাসটা কালকে যদি নিয়ে নিতাম রে, কি যে শান্তি হইতো, আজকে পরিবেশ রসায়নটা ধরতে পারতাম, তোরা নিতে দিলি না কালকে আমার। ধান বাবা, আরে জোস, আরে জোস। ড্যানিয়েল সেল তৈরিতে অ্যানোড গ্রুপে কেন ব্যবহার করা হয়, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+। লবণ সেতুতে কোনটি ব্যবহার করা হয়, KCl। দেখছেন কালকে যে 46টা প্রশ্ন সলভ করে দিছি, লাভ হইছে কিন্তু, অনেক কিছুই দেখবেন হচ্ছে কি কনফিডেন্স বেড়ে গেছে। লবণ সেতুতে নিচের কোন দ্রবণটি ব্যবহার করা হয়, পটাশিয়াম নাইট্রেট, ডিরেক্ট লিখে দিছি, ডিরেক্ট লিখে দিছি। তারপর হচ্ছে লবণ সেতুতে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়, এই যে দেখেন KCl মানে এই যে পটাশিয়াম আর অ্যামোনিয়াম, পটাশিয়াম আর অ্যামোনিয়ামের পার্ট, পটাশিয়াম আর অ্যামোনিয়ামের পার্ট। জিঙ্ক জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার, এটা কিন্তু ডিরেক্ট লেখা দিছি, আমি লেখা দিছি। জিঙ্ক জিঙ্ক 2+, কপার 2+, কোনটি ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া কপার 2+ থেকে কপার, কপার 2+ থেকে কপার।
কোষের ইএমএফ এর সূত্র কোনটা এটা আমি শিওর না, যাই হোক মানে আমি তো একটা করে দিছিলাম, দুইটা করে দিছিলাম, আরেকটা কি আমি জানি না। যাই হোক, অ্যানোড অক্স ক্যাথোড রেড, এটা তো অবশ্যই ঠিক আছে। অ্যানোডের জারণ ক্যাথোডের বিজারণ, এটা যোগ করা যায়। আরেকটা আমি করাই দিছিলাম, মনে আছে? আরেকটা করাই দিছিলাম, ইসি আর মাইনাস ইএ আর, এটা করাই দিছিলাম রাইট, যদি বিজারণ বিভব দেওয়া যায়। আরেকটা সূত্র আছে কিন্তু, ওইটাও একটু লিখে রাখেন। হ্যাঁ, আরেকটা সূত্র একটু লিখে দিই দাঁড়া, আরেকটা সূত্র আছে বইয়ের মধ্যে আরেকটা সূত্র আছে, ওইটাও একটু লিখে দিই দাঁড়া। তড়িৎদ্বার বিভব নির্ণয়ের সূত্র, হ্যাঁ কোন জায়গায় সূত্রের পেজটা, কোন জায়গায় আমি জানি না। আচ্ছা পাইছি, মানে ইসি, ইসি রেট ইসি এ, তারপরে হচ্ছে ইএ, ইএ অক্স আর ইসি অক্স। আচ্ছা, ইএ অক্স, এটার উল্টাটা আর কি, এটার উল্টাটা, এটার উল্টাটা। মানে যদি দুইটাই জারণ বিভব নিয়ে কাজ করেন তাহলে অ্যানোড মাইনাস ক্যাথোড, যদি দুইটাই বিজারণ নিয়ে কাজ করেন তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড। আর কি বলেন তো, আর হচ্ছে যদি নর্মাল জাস্ট অ্যানোডের জারণ আর ক্যাথোডের বিজারণ দেন তাহলে উপরেরটা। এটা কিন্তু খুব ভালো করে দেখে তারপরে দাগাইবেন, খুব ভালো করে দেখে তারপরে দাগাইবেন। তারপরে নিচেরটা কোনটা? এই নিচেরটা তো দেখাই যায় না, কিরে 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 কিরে, নিচেরটা তো দেখাই যায় না। আচ্ছা, তারপরে এই যে দেখেন, এই যে দেখেন M2+ থেকে M, তার মানে এটা কি দেওয়া? এটা বিজারণ দেওয়া। ওকে, M2+ থেকে M, এইটাও বিজারণ দেওয়া। এটি কিন্তু হচ্ছে ইন্টারের জিনিসপত্র হয়ে গেছে। হ্যাঁ, দুটি কোষ দ্বারা কোষের কোষ বিভব কত, ভালো প্রশ্ন। এখন বুঝেন, আপনারা দেখতে হবে এইটা কিন্তু আপনারা কি দিছে, M2+ থেকে M দেওয়া, তার মানে এটা কিন্তু বিজারণ, এটাও কি বিজারণ। এবার আপনি মিলান, যার জারণ বিভব বেশি সে অ্যানোড, তার মানে যার বিজারণ বিভব কম সে অ্যানোড। ওকে, তার মানে এইটা হচ্ছে যার বিজারণ বিভব কম সে হচ্ছে অ্যানোড, আর যার হচ্ছে গিয়ে কি বলেন তো বিজারণ বিভব বেশি সে ক্যাথোড হবে। এরকম হওয়া উচিত না। দেখেন তো ভুল বলছি কিনা কিছু, আশা করি তো ভুল বলি নাই। তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার -0.34, -0.34, আর এটা কি হয়ে যাবে বলেন তো, এটা হয়ে যাবে হচ্ছে +2.30, এরকম হওয়া উচিত, বুঝছেন? তো মানে +1.96 আসা উচিত, +1.96 আসা উচিত, +1.96 আসা উচিত। এই তো হয়েছে। জাস্ট যেটা বলছি ওইটা মাথায় রাখবেন। দেখছেন কেমনে সলভ করছি? এটা কিন্তু আমার পারা ছিল না, বাট আমি লজিক দিয়ে সলভ করছি। জারণ বিভব বেশি হইলে যদি অ্যানোড হয়, তাহলে ক্যাথোড, বিজারণ বিভব বেশি মানে কি অ্যানোড, সরি কি বলে এটাকে, আমি ভুল উল্টো বলতেছি, সরি সরি। জারণ বিভব বেশি হইলে যদি অ্যানোড হয়, তাহলে বিজারণ বিভব বেশি হইলে ক্যাথোড হবে। তাহলে এই যে বিজারণ বিভব বেশি মানে কি ক্যাথোড, তাহলে এটা কি অ্যানোড, মানে উল্টায় চিন্তা করতে হবে। যেহেতু এটা বিজারণ বিভব দেওয়া আছে, জারণ দিয়ে চিন্তা করতে হবে এইভাবে। তো যদি টিচাররা চায় এইগুলা দিয়েও কিন্তু পোলাপাইনরা আটকাইতে পারে, খেয়াল করছেন? টিচাররা যদি চায় এইগুলা দিয়েও পোলাপাইনরা আটকাইতে পারে। আপনার বেসিক কতটা ডেপথে আছে ওইটা অনুযায়ী আপনার অ্যান্সার করতে হবে। এটা অ্যান্সার করতে গেলে ক্যালকুলেটর লাগে না, ব্রেইনটা লাগে। একটু বলেন 53 পর্যন্ত ডান, একটু বলেন 53 পর্যন্ত ডান, হ্যাঁ একটু বলেন 53 পর্যন্ত ডান। 50-এর 1 হবে না ভাইয়া, 50-এর 1 কেসিএল, ও ওয়েট ওয়েট, 50-এর 1 হবে, সরি 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 সরি, হ্যাঁ এটা সোডিয়াম নাইট্রেট আছে, সরি আমি পটাশিয়াম নাইট্রেট বুঝছিলাম। আমাদের টার্গেট তো পটাশিয়াম আর অ্যামোনিয়াম, আমি তো এগুলো বলছি তাই না, লেখাও দিছি। তো আমি এটাকে অ্যামোনিয়াম মনে করছিলাম, এই জন্য এটা দাগাইছিলাম, সরি সরি সরি, আমার ভুল হয়েছে। আমার নিয়ত ঠিক ছিল, ভুল হয়েছে, নিয়ত ঠিক ছিল, ভুল হয়েছে। একটু বলেন তো ডান বাবা, ঠিক আছে? আমার নিয়ত ঠিক ছিল, নিয়ত ঠিক ছিল, ভুল হয়েছে, নিয়ত ঠিক ছিল, ভুল হয়েছে। 50-এর বি দেওয়া, 50-এর যদি বি দেওয়া তাহলে ভুল আছে, বইয়ের মধ্যে 50-এর বি দেওয়া থাকলে ভুল আছে। এটা উত্তর হবে, 50-এর 1 হবে অ্যান্সার। আমাকে একটু বলেন তো বাবা, বাকিগুলো ঠিক আছে কিনা আমাকে একটু বলেন। 53 পর্যন্ত ডান, হ্যাঁ আমাকে একটু বলেন 53 পর্যন্ত ডান, 53 পর্যন্ত ডান, একটু বলেন 53 পর্যন্ত ডান। কালকে ভালোবাসা দিবস, ভালোবাসা দিবসে আমরা সবাইকে ভালোবাসবো, বাবা মাকে ভালোবাসবো, আর পড়ালেখাকে ভালোবাসবো। কালকে পরিবেশ রসায়নের ক্লাস হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিকে রাখে। তবে ক্লাসটা সন্ধ্যার দিকে হওয়া উচিত, সন্ধ্যার দিকে হওয়ার চান্স বেশি, হ্যাঁ সন্ধ্যার দিকে হওয়ার চান্স বেশি, আমি জানাই দিব, হ্যাঁ আমি জানাই দিব। এখন টানা ক্লাস হবে কিন্তু, হ্যাঁ টানা ক্লাস হবে। পরিবেশ রসায়ন শেষ হওয়া মানে ভাই আমি শান্তি, বুঝছ নাই?
পরিবেশ রসায়নটা শেষ করে তারপরে তোদের ছুটি দিব না, সমস্যা নাই। তোরা এবার যারা মেডিকেল ভার্সিটি প্রিপারেশন নিচ্ছিস পুরাটা দিন দুনিয়া অন্ধকার করে এই ক্লাসগুলা করে ফেলবি, ঠিক আছে বাবা? 53 রান, জোস। পরেরটা জিঙ্ক 2+, আবার সেম প্রশ্ন, হ্যাঁ সেম প্রশ্ন, আচ্ছা না সেম প্রশ্ন না, আচ্ছা একটা হচ্ছে গিয়ে জারণ বিভব দেওয়া আছে আর একটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার দেওয়া আছে, সোজা হিসাব। তো আমরা আমরা এটা বলছি যে 54 কত হবে দেখেন তো, আমরা জানি যে একটা হচ্ছে গিয়ে অ্যানোড হিসেবে ইউজ হবে, জিঙ্ক অ্যানোড হিসেবে ইউজ হবে, এইটা হচ্ছে প্রমাণ অবস্থা মানে ক্যাথোড থাকবে, জিঙ্ক অ্যানোড, হ্যাঁ খেয়াল করেন ওর উপরে এটা আছে না, মানে জিঙ্ক অ্যানোড হবে। এগুলো স্পেসিফিক প্রশ্ন, হ্যাঁ স্পেসিফিক প্রশ্নে ভুল যেতে পারে, এগুলা কিন্তু মাথায় রাখবেন। লেড স্টোরেজ ব্যাটারিতে আজীবন সালফিউরিক অ্যাসিড, কত জায়গায় যে আসছে, লেড স্টোরেজ ব্যাটারি মানেই সালফিউরিক অ্যাসিড, লেড সালফেট থাকে। লেড সঞ্চয়ী কোষে কোনটি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়? অবশ্যই লেড সালফেট, অবশ্যই লেড সালফেট, হ্যাঁ এগুলো আসলে 9-10 এর বেসিক। 56 দাঁড়া দাঁড়া দাঁড়া, ও সরি, এটা তৈরি হয়, এটা তৈরি হয় লেড সালফিউরিক অ্যাসিডের সাথে মিলে লেড সালফেট তৈরি হয়, লেড সালফিউরিক অ্যাসিডের সাথে। তারপরে লেডেরটা কত, লেডেরটা দেড় নাকি, লেড সঞ্চয়ী কোষে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব, খুবই দামি প্রশ্ন এটা, খুবই দামি প্রশ্ন, এগুলো দামি প্রশ্ন বুঝছেন, এগুলো দামি প্রশ্ন, এগুলোতে যাতে ভুল না হয়, এগুলা পড়ানোর কিছু না, এগুলা একদম বেসিক, একদম কি বলে এটাকে, দেওয়া আছে জিনিস, হ্যাঁ। তো দেখেন লেড সঞ্চয়ী কোষে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ কত ওহম, এটা ম্যাথ করে বের করতে হয় না, এটা বইয়ে যেটা আছে এটাই বইয়ের ইনফরমেশন এটা, এগুলা যাতে ভুল না যায়, এগুলা কিন্তু ম্যাথ না, এগুলা ইনফরমেশন। মোটর গাড়িতে লেড সঞ্চয়ী কোষে মাঝে মাঝে পানি দেওয়া হয় কেন? সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব সঠিক রাখতে, ঠিক আছে বাবা? এগুলা খুব বেশি ইনফরমেটিভ, এইগুলা যাতে ভুল না হয়, কখনো যাতে ভুল না হয়, হ্যাঁ। আমাকে একটু বলেন 59 পর্যন্ত ডান, একটু বলেন 59 পর্যন্ত ডান, ঠিক আছে বাবা? ঘোরাঘুরি না রে বাবা, ঘোরাঘুরি না। আমার হচ্ছে গিয়ে কালকে ইংলিশের কিছু শুট আছে বুঝছেন, তো ইংলিশের ওই যে ভাইয়া ক্লাস নেয় উনি সকালবেলা আসবে, তো উনি যদি সারাদিন শুট করে আমার বাসায়, আমি ক্লাস নিব কখন, বুঝেন নাই? এই জন্য আমি 3টার দিকে বলতেছি না, আমি জানাই দিব যদি উনি আমার বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়, তাহলে তো আমি 3টার দিকে ক্লাস নিতে পারবো, বুঝছেন? আমার তো সমস্যা নেই, ঠিক আছে বাবা? না রে বাবা, অ্যাডমিশন টাইমে আমি প্রচুর সিরিয়াস, তোরা তো তোদের ঘোরাঘুরি নিয়ে আসোস, আমার লাইফটাই হচ্ছে গিয়ে এখন টার্গেটই হলো তোরা চান্স পাওয়া পর্যন্ত আমার মনে কর হচ্ছে গিয়ে শান্তি নাই। হ্যাঁ অবশ্যই, আমি অবশ্যই আমার ভ্যালেন্টাইনের কাছে যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব, অবশ্যই যাব। ঠিক আছে বাবা, 59 পর্যন্ত ডান, জোস। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতু খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? হ্যাঁ অবশ্যই লেড, অবশ্যই লেড, অবশ্যই লেড, অবশ্যই লেড। শুষ্ক শুষ্ক কোষ ড্রাই সেলের বিভব কত? ড্রাই সেলের বিভব তো দেড়, কালকে পড়াই দিছিলাম ড্রাই সেলের বিভব হচ্ছে দেড়। ওই যে 15 যে টাইপিং মিস্টেক ছিল। শুষ্ক কোষের অ্যানোড হিসেবে কে ব্যবহার করা হয়? ভাই এগুলা কালকে পড়ানো হয়েছে, জিঙ্ক ছিল, হ্যাঁ জিঙ্ক ছিল। গ্রাফাইট মানে কার্বন কিন্তু ক্যাথোডে ছিল, গ্রাফাইট মানে কার্বন কিন্তু ক্যাথোডে ছিল। 62 গ, ঠিক আছে। কোনটি লেড স্টোরেজ ব্যাটারি কোষ ডায়াগ্রাম, এইগুলা যাতে মানে আপনি মইরা গেলেও যাতে এইগুলা ভুল না হয়, মইরা যাবেন তারপরেও যাতে এইগুলা ভুল না হয়, হ্যাঁ? এইগুলো যাতে ভুল একদমই না হয়, একদম নোট করে ফেলেন, এগুলা কিন্তু দাগানোর জিনিস না। ফাইজলামি অফ করেন, ফাইজলামি অফ করেন, হ্যাঁ ফাইজলামি অফ করেন, এগুলা নোট করেন, এগুলা নোট করেন, এগুলা নোট করেন। কোনটি রিচার্জ করা যায়, কোনটি রিচার্জ করা যায়, এই যে দেখেন এইখানেও কিন্তু খুব বেশি ইনফরমেটিভ প্রশ্ন এগুলা। কোনটি রিচার্জ করা যায়, রিচার্জেবল কোনটা, পড়াইছি নাকি পড়াই নাই? লিথিয়াম আয়ন ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি রিচার্জেবল, দেখেন তো পড়াইছি কিনা বাবা। রিচার্জেবল মানে কি? রিচার্জেবল মানে পড়াই দিছি, রিচার্জেবল কোনটা, রিচার্জেবল আর রিচার্জেবল না লেখায়ও দিছিলাম আমি, হ্যাঁ আমি এই যে দেখেন, এই যে দেখেন রিচার্জেবল, এই দেখেন রিচার্জেবল মানে কি? লিথিয়াম আয়ন ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি, ড্রাই সেল, লিথিয়াম, শুধু লিথিয়াম, এটা কিন্তু শুধু লিথিয়াম ব্যাটারি, ফুয়েল সেল, এগুলো নন রিচার্জেবল, রিচার্জেবল ব্যাটারি। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? 66 কত রে? 66 হচ্ছে গ 1.23। হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ, এগুলো নোট করেন।
আমি বারবার সতর্ক করতেছি, এগুলো নোট না করে পড়লে পারবেন না, নোট না করে পড়লে পারবেন না। হার্টের পেসমেকারের ব্যবহার, এই যে দেখেন এইগুলা মেডিকেলে আসে, বুঝছেন, এগুলা মেডিকেলে আসে। নিচের কোন ব্যাটারিটি হার্টের পেসমেকারে ব্যবহার করা হয়? লিথিয়াম এসভিও ব্যাটারি, লিথিয়াম এসভিও ব্যাটারি। ভাই কেউ ভুলেও এই চ্যাপ্টার থেকে আসা প্রশ্ন ভুল করেন না, ডিরেক্ট এগুলা দিয়ে দিবে। আল্লাহর রাস্তে এগুলো নোট করেন, খাতায় লেখেন, খাতায় লেখেন। হার্টের পেসমেকার লিথিয়াম এসবিও ব্যাটারি, হার্টের পেসমেকার লিথিয়াম এসবিও ব্যাটারি। আমি আপনাদের বুঝাইতে পারতেছি না এগুলো কত ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো কত ইম্পর্টেন্ট আমি আপনাদের বুঝাইতে পারবো না, ঠিক আছে? তাহলে 67 হাইড্রোজেন ফুয়েল সেলে অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইটকে, অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইটকে। এগুলা নোট করতে হবে রে বাবা, এগুলা নোট করতে হবে। হ্যাঁ, এগুলা নোট করতে হবে, এগুলা নোট করা ছাড়া আপনার কোনো ওয়ে নাই। এগুলা খাতায় নোট করেন, এগুলা থেকে ডিরেক্ট প্রশ্ন আসবে, তখন কান্দাকাটি করলে লাভ নাই। ঠিক আছে বাবা, একটু বলেন 67 পর্যন্ত ডান? ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা। বাসা থেকে বের হয় না, না রে বাবা। ভ্যালেন্টাইনের জন্য, আমার ভ্যালেন্টাইনের জন্য আমি যে কোনো টাইমে, যে কোনো টাইমে মানে রাত ছাড়া, রাত ছাড়া আমি যে কোনো টাইমে বাসা থেকে বের হইতে পারবো। এইটা আমার মা খুব ভালো করে জানে যে আমি কখন কেমনে যাই, কিভাবে যাই, এইগুলো আমার মা সব সময় ভালো করে জানে। একদম সুন্দর মতো, মানে করেন হচ্ছে গিয়ে সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে একদম সুন্দর মতো যাও। তারপরে জান বাবা। হুম। এরপর, হ্যাঁ এরপর দেখেন, কই গেল রে, কই গেল রে, কই গেল রে। হাইড্রোজেন ফুয়েল সেলের ক্যাথোড জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কোন গ্যাসটি? হ্যাঁ, 68 গ অক্সিজেন। হাইড্রোজেন ফুয়েল সেলে ক্যাথোড, এটা তো কালকে আসছিল প্রশ্নে। হ্যাঁ, এটা কালকে অ্যাডমিশনের একটা প্রশ্নে দেখছিলাম, ক্যাথোডের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এগুলা নোট করা ছাড়া পড়লে আপনার লস, আপনার লস, আপনার লস। এই যে দেখেন, এটাও অ্যাডমিশনে আসছে। নিচের কোন ফুয়েল সেলে তরল ইলেকট্রোলাইট থাকে না? একদম উপরেরটা, একদম উপরেরটা। হ্যাঁ, পেম এফসি মনে হয়, পেম এফসি। এটাও কালকে পড়াই দিছি, এটাও কালকে পড়াই দিছি। কালকের ক্লাস যারা করছে এগুলো তারা পারবে। এটাও কালকে পড়াই দিছি, বক্স করে একটা বক্স ছিল, মনে আছে? একটা বক্স ছিল, হ্যাঁ, একটা বক্স ছিল। এই দেখাই দেখাই দেখাই, একটা বক্স ছিল, একটা এই যে এই যে এই যে এই যে কালকের ক্লাসে এটাও পড়াই দিছি। এই দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, পিএমএফসি, পিএম ফুয়েল সেল পলিমার মেমব্রেন, মানে এখানে কোনো তরল থাকে না, বাকি সব তরল দেখছেন, বাকি সব তরল। হাইড্রোজেন ফুয়েল সেলে প্রভাবক হিসেবে কোনটি ব্যবহার করা হয়? হাইড্রোজেন ফুয়েল সেলে মানে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন কয়েকটা এসে বলবো, বুঝছেন? প্লাটিনাম, 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 এইগুলা আল্লাহর হস্তে ভুল করেন না ভাই, আল্লাহর হস্তে খাতায় লেখেন, পরে পরে গিয়ে বুঝবেন এনাম ভাই কথাটা বলছে। কোনটা পরিবেশ বান্ধব? ফুয়েল সেল পরিবেশ বান্ধব। তারপরে M3 সালফেট, এটা হচ্ছে জেডাইটির প্রশ্ন, বাদ দেন। কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না? তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না। এগুলা দেখাই যায়, এগুলা দেখাই যায়, প্রশ্ন দেখলেই পারা যায়। লেড স্টোরেজ সেলে কোনটি বিজারিত হয়? এই দেখছেন, এই যে দেখেন, এইগুলো আসার মতো প্রশ্ন, এইগুলো আসার মতো প্রশ্ন। আপনারা বারবার বলছি, কার জারক, কার ক্যাথোডে কোনটা আছে, কার অ্যানোডে কোনটা আছে, কে জারিত হয়, কে বিজারিত হয়, এগুলো নোট করে ফেলবেন। কার অ্যানোড, ক্যাথোড, কে জারিত, কে বিজারিত, সব নোট করে ফেলবেন। লেড অক্সাইড। NaCl এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে কোনটি উৎপন্ন হয় না? সোডিয়াম উৎপন্ন হয় না, বারবার বলছি। ক্লোরিন উৎপন্ন হয়। ক্লোরিন কই উৎপন্ন হয়? ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন, তাহলে ক্লোরিন উৎপন্ন হবে অ্যানোডে, কমন সেন্স। হাইড্রোজেন উৎপন্ন হবে অ্যানোডে, রাইট, অ্যানোডে, সরি এটা ক্যাথোডে উৎপন্ন হবে, এটা ক্যাথোডে উৎপন্ন হবে। আর NaOH হচ্ছে গিয়ে বাকি থেকে যাবে, সোডিয়াম আর OH একসাথে হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এসে পড়বে, রাইট, এটাও তৈরি হবে। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? সবল, সবল তার মানে KOH অ্যান্সার। HF দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, চিনি হবে না, ইথানল হবে না। ঠিক আছে বাবা, 76 কত দেখতো, 76 এক কিনা? ইয়েস, 76 এক। আবার ঠিক আছে, দেখেন, ঠিক আছে।
একটু ফার্স্ট, হ্যাঁ। 76। নিচের কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? কে ও এইচ, হ্যাঁ, কে ও এইচ ফার্স্ট। 76 পর্যন্ত রান, হ্যাঁ, একটু ফার্স্ট। অবশ্যই আমি আমার বাবার কথা বলছি, অবশ্যই আব্বু, আর কেউ না। একটু ফার্স্ট, হ্যাঁ। কোনটি সবল তড়িৎ বিশ্লেষ্য? কে ও এইচ। এরপরে 77 স্টার্ট হবে, হ্যাঁ, 77 স্টার্ট হবে। কোন কোষে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়? হ্যাঁ, রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়। 77। দেখেন, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে না, কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হইলে ওইটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। আর হচ্ছে গিয়ে উল্টায় যদি রাসায়নিক শক্তিতে রূপান্তর করে তাহলে বিশ্লেষ্য কোষ। কোনটি শুষ্ক কোষে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে, ক্যাথোড, ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড মানে গ্রাফাইট, হ্যাঁ। অ্যানোড হিসেবে জিঙ্ক, অ্যানোড হিসেবে জিঙ্ক, ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড, ক্যাথোড হিসেবে হচ্ছে গিয়ে কার্বন দণ্ড, ক্যাথোড হিসেবে কার্বন দণ্ড, মাথায় রাখবেন, হ্যাঁ। ড্রাই সেল কথা বলতেছে, মানে 9-10 এর জিনিস। এটা যদি না পারেন, এটা যদি না পারেন মইরা যাওয়া উচিত। কার্বন মানে গ্রাফাইট, হ্যাঁ। আর জিঙ্ক হচ্ছে অ্যানোড। একটু আগে জিঙ্ক দিয়ে প্রশ্ন আসছিল, এখন ক্যাথোড দিয়ে প্রশ্ন আসছে। ঠিক আছে বাবা, ডান, ডান। এরপরে, হ্যাঁ, এবার দেখেন, আহ নিচের কোনটি লবণ সেতুতে উৎকৃষ্ট আছে? কেসিএল, রাইট, কেসিএল, কেসিএল, কেসিএল। লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করার জন্য কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? লেড। এটা কয়েক জায়গায় কয়েকটা দেখছি, বুঝছেন। 80 কত দেওয়া আছে, 80 কত দেওয়া আছে, ক দেওয়া আছে, দেখছেন। লেডও, আমি কালকে লেডও পড়ছি, আমি কালকে লেডও পাইছি, অ্যাডমিশনের প্রশ্ন সলভ করার টাইমে লেডও পাইছিলাম, হ্যাঁ। যেহেতু হাজারি স্যার জিঙ্ক বলছে, প্রলেপ দেওয়া হয় জিঙ্কের, তার মানে আপনার কাছে সুইটেবল অ্যান্সার হচ্ছে জিঙ্ক, হ্যাঁ, সুইটেবল অ্যান্সার হচ্ছে জিঙ্ক। ধাতু ক্ষয়প্রাপ্ত হয় কোন বিক্রিয়া দ্বারা? অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া দ্বারা। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী কোনটি? ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী যখন বলবে এটা ধাতু হয়ে যাবে, মাথায় রাখবেন। ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী মানে ইলেকট্রন, ইলেকট্রন দ্বারা পরিবহন মানে কি? ধাতু বন্ধন মানে ধাতুর টুকরা মানে ধাতু, কপার, ঠিক আছে, মানে তামার টুকরা। গলিত NaCl এর মধ্যে দিয়ে 1 ফ্যারাডে কতটুক? 1 ফ্যারাডে মানে 23.23 গ্রাম। 1 ফ্যারাডে মানে কতটুক? 23 গ্রাম। 23 গ্রাম হচ্ছে অ্যান্সার হওয়া উচিত, 83 খ হওয়া উচিত। আর নিচের কোন কোষ ডায়াগ্রামটি সঠিক? এটা ঢাকা ভার্সিটিতে আসছে, বুঝেন। এই প্রশ্ন ঢাকা ভার্সিটিতেও আসছে, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে ভাই কত লেন প্রশ্ন দেয় আপনাদের। একটু বুঝেন, একটু বলেন 84 পর্যন্ত ডান, একটু বলেন 84 পর্যন্ত ডান, ঠিক আছে, একটু বলেন 84 পর্যন্ত ডান। সুইটেবল অ্যান্সার ইকুয়াল এইচএসএস, অবশ্যই, অবশ্যই, অবশ্যই সুইটেবল অ্যান্সার ইকুয়াল হচ্ছে এইচএসএস, এটা অবশ্যই। একটু ফার্স্ট, হ্যাঁ, একটু ফার্স্ট, ও ফার্স্ট, একটু ফার্স্ট বলবেন, হ্যাঁ। হুম। 84 পরে 101, আচ্ছা, এটা তো আমাদের জন্য ভালো ভাই। এই এটা তো আমাদের জন্য ভালো, তাই না? এটা আমাদের জন্য ভালো, হ্যাঁ, আমাদের জন্য ভালো। এই দেখছেন, এটা কিন্তু হাজারি স্যারের প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম হয়েছে, দেখছেন। হাজারি স্যারের প্রত্যেকটা চ্যাপ্টারে এরকম জিনিসপত্র দেওয়া, কেন দেওয়া আমি জানি না। আচ্ছা, এটা কিন্তু সবার বইয়ে, আপনার বইয়ে একা না। হাজারি স্যার এগুলো ঠিক করতেছে না। ফ্যারাডের সূত্রটি প্রযোজ্য হচ্ছে ইলেকট্রনের চার্জ গণনায়, হইতেই পারে। ধাতুর পরিমাণ নির্ণয়, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে মেবি, মেবি না, মেবি না, মেবি না। 101 কত দেখতো, এই 101 কত দেখতো, ওরা কি বুঝাইছে আসলে, ওদের কোশ্চেনে কোনো আমি মাথা খুঁজে পাই না, বুঝছেন। 101 কি দিছে? চারটেই, মানে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষ্য তাহলে চারটেই। এ প্লাস বি টু প্লাস সি থ্রি প্লাস, মানে এই যে ম্যাগনেসিয়াম প্লাস সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস।
আয়নের দ্রবণ পৃথকভাবে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে কি হয়, ওই যে একটু আগে পড়াইছি, এটা 1 মোল, এটা 1/2 হয়। কারণ কি দেখেন, 2 মোল বি ক্যাথোডে জমা হয় না, অবশ্যই না, হাফ মোল হবে, এটা হাফ মোল, হাফ মোল। হ্যাঁ, ম্যাগনেসিয়াম 2+ চিন্তা করেন, C3+ মানে কি 1/3 মোল, তার মানে এইটা কারেক্ট আর এইটা কারেক্ট, 1 আর 3, 1 আর 3। তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ রাসায়নিক কোষে, তড়িৎ রাসায়নিক কোষ, এটা কিন্তু রাসায়নিক কোষ মানে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। ইয়েস, অ্যানোড ধনাত্মক হবে। ইয়েস, অ্যানোড ধনাত্মক বলতে ওরা কি বুঝাইছে? অ্যানোড তো ধনাত্মকই হবে। অ্যানোড থেকে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হবে। ইয়েস, অ্যানোড থেকে মুক্ত ইলেকট্রন বলতে কি বুঝাইছে? মেবি ওরা ঠিকই বুঝাইছে, মানে ওদের বুঝানোটা ঠিকই আছে, মেবি, আমি শিওর না। আহ আচ্ছা ওয়েট, দাঁড়া 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 দাঁড়া, এখানে অ্যানোড ধনাত্মক বলতে আমি বলছি, শোনেন, আমরা কালকে দেখছিলাম না, অ্যানোড থেকে ইলেকট্রন গুলা কই দিকে যায়? ক্যাথোডের দিকে যায়, তাই না? ক্যাথোডের দিকে যায়। তো ওই সেন্সে যদি চিন্তা করেন, তাহলে অ্যানোড ঋণাত্মক। হ্যাঁ, আর অ্যানোড থেকে মুক্ত ইলেকট্রন বর্তনীতে প্রবাহিত হয়, তাহলে 1 আর 3, তাহলে 1 আর 3। এটা কোন সেন্সে বলা হয়েছে এখন বুঝছেন এটা কোন সেন্সে? কালকে কিন্তু এটা দেখাইছি, এটা দেখাইছি, এটা দেখাইছি। কপার ও জিঙ্কের প্রমাণ বিজারণ বিভব যথাক্রমে 0.34, আচ্ছা এগুলো এগুলো হয়ে গেছে, রাইট, এগুলো হয়ে গেছে। কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, জারক মানে কি? বিজারণ বিক্রিয়া। হ্যাঁ অবশ্যই, কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, ঠিক আছে, বিজারণ বিক্রিয়া। কপার সালফেট দ্রবণে জিঙ্ক যুক্ত করলে কপার অধক্ষিপ্ত হয়। হ্যাঁ, এরকমই হওয়া উচিত। কোষে জিঙ্ক অ্যানোড হয়। ইয়েস, 104-এর তো 4টাই ঠিক আছে। 104-এর কয়টা ঠিক আছে? 2, 3। আচ্ছা ওয়েট, দাঁড়া, 2, 3 দিছে, ঠিক আছে, এটা ঠিক আছে। উপরেটা না করছে কেন একটু পয়রা নেই। কপার জিঙ্কের চেয়ে শক্তিশালী জারক, ওয়েট, দুইজনই ধাতু, ধাতু মানে বিজারক হবে, ফাইন। বাট যখন আপনি বাম থেকে ডানের দিকে যাচ্ছেন, কপারের পরে জিঙ্ক আছে, রাইট, কপারের পরে জিঙ্ক আছে, কপারের জিঙ্ক, কপারের পরে না, ইয়েস, কপারের পরে। আচ্ছা, তো আপনি যখন এইদিকে যাবেন তার মানে জারণ ক্ষমতা বাড়বে, রাইট, জারক বেশি, কারণ এদিকেই তো অধাতু গুলা, তাই না? এদিকে অধাতু গুলা, তার মানে এদিকে ভালো জারক হবে, তাহলে জিঙ্ক বেশি জারক কপারের চেয়ে। কপার জিঙ্কের, আচ্ছা না, তাইলে ঠিক আছে, ঠিক আছে, এখন বুঝছি। হ্যাঁ, কারণ আমরা জানি জারণ ক্ষমতা বৃদ্ধির দিক কোনটা বাবা? জারণ ক্ষমতা বৃদ্ধি, জারণ ক্ষমতা বৃদ্ধির দিক হচ্ছে এই যে বাম থেকে ডানে, তাই না? তার মানে জারক ভালো কে হবে? জারক ভালো হবে এই সাইডে। তাহলে ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 2 আর 3 কারেক্ট অ্যান্সার। তড়িৎ চালক বল কিসের উপর ডিপেন্ড করে? জারণ বিজন বিভবের উপর ডিপেন্ড করে, আয়নের ঘনমাত্রা, গ্যাসের উপর নির্ভর করে। চারটেই তো সঠিক। এখানে তো চারটেই সঠিক, হ্যাঁ, মানে 3টাই সঠিক আর কি, 3টাই সঠিক। আমাকে একটু বলেন 105 পর্যন্ত ডান, একটু বলবেন 105 পর্যন্ত ডান ফার্স্ট। বাতাসে আছে কিছু গন্ধ। 104, 2 আর 3 কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, 10 মিনিট ব্রেক দিব। আজকে এমনি কম বাবা, বুঝছো, আজকে এমনি কম। একটা কাজ কর, 115 পর্যন্ত করাই, তারপরে ব্রেক দিব না, 10 মিনিটের একটা ব্রেক দিব না, সমস্যা নাই, আইসে আবার দেখবি শেষ হয়ে যাবে ফার্স্ট। আপনার মনে হইতে পারে এই চ্যাপ্টারটা অনেক সহজ, বাট বিশ্বাস করেন, যারা মেডিকেলে পরীক্ষা দিবেন, প্রথম পরীক্ষা তো আমাদের মেডিকেলই, রাইট? তো যারা মেডিকেল, আর আমি যতটুকু জানি, দেখেন তো আমার ইনফরমেশনটা সঠিক কিনা, 10 তারিখ মেডিকেলের পরীক্ষা, এরপরের দিন এএফএমসি তে, এরপরের দিন ডেন্টালে। মানে আগে কি হইতো, মেডিকেল থেকে ডেন্টালের মিনিমাম গ্যাপ থাকতো 2 মাসের, এখন যা ভেজাল সব একদিনে একবারে শেষ করতেছে। তার মানে আপনার 3টা মেডিকেলের পরীক্ষা একসাথে পড়ছে। আপনি বিলিভ মি, জাস্ট আমার একটু ট্রাস্ট করেন, আমি যেগুলো বলছি নোট করে করে পড়তে, এগুলো নোট করে পড়েন। এই জায়গা থেকে আপনি আটকায়া যাবেন, এই চ্যাপ্টার থেকে আপনি আটকায়া যাবেন, এই চ্যাপ্টার থেকে যাতে না আটকান, এগুলো যদি আপনি না লিখে লিখে পড়েন আটকায়া যাবেন, আমি বারবার করে বলতেছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। সিলভার এজি হাইড্রোজেন প্লাস তড়িৎ দ্বারা গঠিত সংকেত, এই জায়গায় কিন্তু কথাবার্তা আছে, হ্যাঁ, খেয়াল করেন, বারবার করে বলতেছি, যখনই আমরা এরকম দেখি, তো হচ্ছে গিয়ে এটা কি, সিলভারটা জারণে চলে যায়, রাইট, সিলভারটা জারণে চলে যাবে। এইচ প্লাসের সাপেক্ষে আমরা চিন্তা করতেছি, তো এইচ প্লাসটাকে আমরা বিজারণে দিব, রাইট, এইচ প্লাসকে আমরা বিজারণে দিব। এইচ প্লাস থেকে H2,
এই 1 আর 2 তো আমার একই রকম লাগতেছে, কি রে? এই 1 আর 2 কি একই রকম না? একই রকম। বাট যেহেতু এই দেখেন এই জায়গায় এটা কি বলা হয়েছে দেখেন, এটা তো 0 ভোল্ট থাকবে, তার মানে 1 মোলার দিয়ে যেটা এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইটা হওয়া উচিত। এগুলা কিন্তু খুব ভালো প্রশ্ন, বুঝছেন? প্রমাণ, হাইড্রোজেন গ্যাস তড়িৎদ্বারের শর্ত কি? দ্রবণের ঘনমাত্রা 1 মোল/লিটার, ইয়েস। গ্যাসের চাপ 1 atm, তাপমাত্রা হচ্ছে গিয়ে 198 কেলভিন। সবই তো ঠিক আছে, মানে সব আদর্শ অবস্থা আর কি, হ্যাঁ, সব আদর্শ অবস্থা। সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার, এই যে HgCl2, হ্যাঁ, HgCl2 আর সিলভার সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার 2 3 আমরা জানি গৌণ, হ্যাঁ। সেকেন্ডারি নির্দেশক তড়িৎদ্বার বা গৌণ তড়িৎদ্বার কি হবে বাবা বলেন তো? ক্যালোমেল আর হচ্ছে সিলভার সিলভার আয়ন তড়িৎদ্বার, ঠিক আছে, সিলভার সিলভার আয়ন তড়িৎদ্বার, সিলভার সিলভার আয়ন তড়িৎদ্বার, ঠিক আছে বাবা। 84টাই লিখছি বাবা, খাতায় 84টাই লিখবেন। আমি যতটুকু জানি ডেন্টাল 12 তারিখ, তাও মানে আমি কোন জায়গায় দেখেন, আমি জানি মানে কি রে বাবা, মানে আমি নিউজ ফিডে দেখছি ডেন্টাল 12 তারিখ, নিউজ ফিডে দেখছি, আমি শিওর না। যদি হয় তো কপাল খারাপ আর কি। যদি না, অবশ্যই এটা ঠিক না, ডেন্টাল এত আগে নেওয়া ঠিক না ভাই। একটা পোলা মেডিকেলের টিকে নাই বা একটা মেয়ে মেডিকেলের টিকে নাই, তারা অ্যাটলিস্ট টাইম দিয়ে ভাই এমনও রেকর্ড আছে যে মেডিকেলে চান্স পায় না, সে ডেন্টালে সপ্তম হয়েছে, এরকম অনেক রেকর্ড আছে। সে মেডিকেলে চান্স পায় না মানে কি সে ডিজার্ভ করে না? অবশ্যই ডিজার্ভ করে। সামহাও পরীক্ষা খারাপ হয়ে গেছে, 1 ঘন্টা পরীক্ষায় ভাই। আমি বলি একটা কথা, একটা জিনিস আপনারা দেখছেন, আপনাদের বড় ভাই বলেন বা দেখছেনই তো, যে ভাই বেসরকারি পোলাপাইনদের প্রোগ্রেস অনেক বেশি ভালো, বেসরকারি ভার্সিটির স্টুডেন্টদের প্রোগ্রেস অনেক বেশি ভালো, তারা অনেক কিছু করতে পারে। এর কারণ কি বলেন? তারা কি পাবলিক ডিজার্ভ করতো না? করতো। হয়তো কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে এন্ড বেসরকারিতে ভর্তি হয়েছে, এরকম কিন্তু মানে ট্যালেন্ট কোনো সময় ভাই মানে ফল করে না, এটা মাথায় রাখবেন। ট্যালেন্টটা আল্লাহ যারে দেয় তারে দেয়, এন্ড সেটা কোনো সময় ফল করে না, বুঝছেন? তো আমি বলতেছি না যে এখন নর্মালি চিন্তা করেন ভাই, বেসরকারি টাকা পয়সা তো সবসময় থাকবে না সবার কাছে। আপনার বাপ মার কাছে নাই, আমার বাপ মার কাছে নাই। তো বেসরকারি টাকা না থাকলে কি করতে হবে? সরকারের জন্যই পড়তে হবে বা সরকারের জন্য আরো বেশি চেষ্টা করতে হবে। কোষের স্বতঃস্ফূর্ততার মান আমরা এগুলা কালকে অনেকবার করে বলছি। ইনট সিএল সরি ইসিএল পজিটিভ উইথ স্বতঃস্ফূর্ত, ইয়েস। ডেল জি এর মান অবশ্যই নেগেটিভ হইতে হবে, না হলে কেমনে হচ্ছে স্বতঃস্ফূর্ত হয়, তাই না? কারণ সূত্রটা কি ছিল মনে আছে? এটা দিয়ে কিন্তু বুয়েটে ম্যাথও আসবে, এটা দিয়ে বুয়েটে ম্যাথও আসবে। এন এফ ইনট সেল, এটা দিয়ে বুয়েটে ম্যাথও আসবে, হ্যাঁ। তো এই যে এই সূত্র, তো মানে যদি এটা পজিটিভ হয় এটাকে অবশ্যই নেগেটিভ হইতে হবে, তাহলে স্বতঃস্ফূর্ত হবে। তাহলে 1 ও 2 হাইড্রোজেন ফুয়েল সেলে, এই যে দেখছেন, এইগুলা যদি আপনি না পারেন তাহলে মনে করেন একদম মাঠে মারা যাবেন, বুঝছেন? মাঠে মারা। 110 কত দেওয়া আছে? খ দেওয়া আছে। তার মানে কার্যক্ষমতা 65%, এটা ভুল। জ্বালানি হলো হাইড্রোজেন গ্যাস, ইয়েস। অ্যালকালির ঘনমাত্রা অপরিবর্তিত থাকে, ইয়েস। তার মানে 2 আর 3, এগুলো নোট করে করে পড়েন, হ্যাঁ, এগুলো নোট করতে হবে। লেড সঞ্চয়ী কোষে একটু আগে পড়ছেন লেড সঞ্চয়ী কোষে লেড পাত অ্যানোড হিসেবে থাকবে, PbO2 প্রলেপ যুক্ত লেড পাত ক্যাথোডে থাকবে, 30% সালফিউরিক অ্যাসিড অবিশ্লেষ্য, মানে এটা ভুল। তাহলে 1 আর 2 অ্যান্সার, এগুলো নোট করতে হবে, নোট না করলে মনে থাকবে না। রিচার্জেবল ব্যাটারি একটু আগে পড়াইছি, রিচার্জেবল কোনটা নন রিচার্জেবল কোনটা দেখেন তো, একটু আগে পড়াইছিলাম না? একটু আগে দেখাইছিলাম, কই জানি আসিল, এই জায়গাতেই আসিল। এটা আমি ভুলে যাই, আমার ভুলে যাওয়াটা ন্যাচারাল, আমার ভুলে যাওয়াটা কিন্তু ন্যাচারাল, কিন্তু আপনার ভুলে যাওয়া যাবে না, বুঝেন নাই? দেখেন কালকে পড়াইছি কে পজিটিভ কে নেগেটিভ, এই দেখেন স্বতঃস্ফূর্ততা পড়াই দিছি, দেখছেন? তো এইগুলা কালকে সব পড়াই দেওয়া হয়েছে। এই দেখেন রিচার্জেবল কোনটা, লেড স্টোরেজ আর লিথিয়াম আয়ন। রিচার্জেবল কোনটা, লেড স্টোরেজ আর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, মানে 1 ও 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। 112 কত? 112 হচ্ছে ক। আচ্ছা 113 কত? লিথিয়াম আয়ন ব্যাটারি হলো রিচার্জেবল না, হ্যাঁ রিচার্জেবল, সরি রিচার্জেবল, ঠিক আছে। লিথিয়াম আয়ন ব্যাটারি হচ্ছে গিয়ে রিচার্জেবল, তার মানে 2 তো কারেক্ট, ঠিক আছে, ফাইন। আগে এটা চেক করলাম। প্রাইমারি নির্দেশক কোষ না, প্রাইমারি নির্দেশক কেন হবে? সেলফোন ল্যাপটপে ব্যবহার করা হয়, সেলফোনে কি এখন এগুলো চলে? আগে তো চলতো। 2 আর 3 নকিয়া রে, নকিয়া। এরপরে দেখেন, এরপরে হচ্ছে 114 নম্বর।
এই যে দেখেন, এটা আপনি কোনো সময় পারবেন না যদি মেকানিজমটা না জানেন। তাই আপনার কাজ কি, এগুলা জাস্ট নোট করে ফেলা। আপনার তো আসলে বিক্রিয়া মুখস্থ করতে হবে না, বিক্রিয়াটা আসা টাফ, বুঝছেন না? তো এই জন্য এগুলো একটু নোট করে আপনি খালি ইনফরমেশনটা জেনে নেন যে ভাই লিথিয়াম আয়ন ব্যাটারিতে চার্জিং কালে CO3+ থেকে CO4 হয়, এটা চার্জের সময়, হ্যাঁ এটা চার্জের সময়। আর ডিসচার্জের সময় CO4 থেকে CO3+ হয়, এটা ডিসচার্জের সময়, হ্যাঁ এটা জাইনা নিতে হবে, এটা জাইনা নিতে হবে, হ্যাঁ এটা জাইনা নিতে হবে। ভোল্টেজ কত, ভোল্টেজটাও লিখে ফেলবেন। ভোল্টেজ কত, ভোল্টেজটা বই থেকে দেখেন, বই থেকে দেখে এখানে লিখে ফেলেন। এই খাতার মধ্যে লিখে ফেলেন যে ভাইয়া লিথিয়াম আয়ন ব্যাটারির ভোল্টেজ এত, লিথিয়াম আয়ন ব্যাটারি ভোল্টেজ এত, এইগুলা যাতে মুখস্থ মানে ভুল না যায়। ফুয়েল সেলে অ্যানোড হিসেবে কে ব্যবহার করা হয়, কালকে পড়াই দিছি এটা, কালকে পড়াই দিছি। হাইড্রোজেন আর মিথানল, হাইড্রোজেন আর মিথানল, অক্সিজেন ছিল না, অক্সিজেন ছিল না, কালকে পড়াই দিছি। তো এইগুলা ভাই যাতে মিস না হয়, আমি বারবার করে বলতেছি। আর মনে হয় আছে হচ্ছে কত, আর মনে হয় 20-30টা আছে। 10 মিনিট একটা ব্রেক দিই, হ্যাঁ 10 মিনিটের একটা ব্রেক দিই, 10 মিনিটের একটা ব্রেক দিই। বলেন তো এতটুকু ডান, একটু বলেন, হ্যাঁ একটু বলেন এতটুকু ডান, 10টা মিনিটের একটা ব্রেক দিই, তাহলে আমার কাছেও ভালো লাগবে। 10টা মিনিট একটু ব্রেক নেন। এতটুকু পর্যন্ত হয়ে গেছে না ভাই? হ্যাঁ এতটুকু পর্যন্ত হয়ে গেছে না? একটু বলেন, হ্যাঁ। 115 থেকে 131 মানে কি? ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। একটু বলেন এতটুকু হয়েছে না বাবা? হুম।
সাউন্ড নাই? হ্যালো 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 হ্যালো, সাউন্ড নাই কেমনে আল্লাহ? এখন দেখতে, এখন ঠিক আছে? এখন ঠিক আছে? এই এখন ঠিক আছে? দেখতো, এখন ঠিক আছে? এখন দেখতো, এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আসুন আসুন আসুন। ভাই পরিবেশ রসায়ন কি আজকে রাতে নিবেন কিনা, এটা একটা ভালো আইডিয়া দিছেন কিন্তু, বুঝছেন মাস্টার? পরিবেশ রসায়ন আজকে নিতে পারলে ভালো হইতো। এখন দেখি, আমার আসলে 10:30টার দিকে একটা ক্লাস আছে আজকে, 10:30টার দিকে। আজকে সোমবার না? আজকে কি সোমবার? সোমবার, ইয়েস সোমবার। আহ আজকে সোমবার, 10:30টার দিকে ক্লাস। দেখি, ভালো একটা আইডিয়া দিছেন। যদি ক্লাসটা এই 5টার ভিতরে শেষ করতে পারি, হয়তো চেষ্টা করবো একটা, হ্যাঁ হয়তো চেষ্টা করবো। আচ্ছা, আমার একটা জিনিস বলেন, আপনারা যে 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, 1500 টাকা কি উসুল হয়েছে নাকি হয় নাই? বলেন তো, 1500 টাকা কি উসুল হয়েছে নাকি হয় নাই? একটু আগে একটি স্টুডেন্ট, একটু আগে আহ একটি স্টুডেন্ট হচ্ছে গিয়ে আহ আপনার কমেন্ট করছে যে ভাই ডিসকাউন্ট দেন, এখন তো শেষের দিকে। পরে আমি তারে বললাম যে ভাই দেখ, ডিসকাউন্ট দিবে তারা যারা আসলে টাকাটা কামাইতে চাচ্ছে। এখন আমি জানি, আমি এখন যদি ডিসকাউন্ট দিয়ে অ্যাডমিশন বেচে 100-200 পোলাপাইন ভর্তি হবে, বাট আমার এই 100-200 পোলাপাইন ভর্তি করানোর ইচ্ছাটা কম। আমার ইচ্ছাটা হচ্ছে আমার পরিশ্রমকে মূল্য দেওয়ার, কারণ একমাত্র আপনারা সরাসরি দেখছেন আমি কিরকম ভাবে এই 1.5 মাস পার করছি। আপনারা খুব ভালো করে জানেন যে আমি হচ্ছে গিয়ে জান প্রাণ দিয়ে ক্লাস নিছি। কোনোদিন কিন্তু ক্লাস হচ্ছে ওই যে ভাই 2 ঘন্টার কম হয় নাই, আজীবন 3 ঘন্টার মতোই হয়েছে ক্লাস, 4 ঘন্টা 5 ঘন্টা হয়েছে, তাই না? এন্ড কোনো রাত নাই দিন নাই আমি ক্লাস নিছি। তো আমি চাই না যে আসলে আমার এই পরিশ্রমটাকে অমূল্য করি, কি বলে প্রাইসলেস করে দেই, বুঝছেন? এই জন্য আমি ডিসকাউন্ট দেইনি এখন পর্যন্ত। ইচ্ছা ইচ্ছা নাইও, বুঝছেন? ইচ্ছা নাই, ইচ্ছা নাইও। ঠিক আছে বাবা, দোয়া করেন সবাই। দেখেন, জিঙ্ক প্লাস কপার টু প্লাস জিঙ্ক টু প্লাস কপার। আচ্ছা, এটা কোন ধরনের কোষ? এডি কোন প্রশ্নের ভিতরে, এডি কোন প্রশ্নের জাতের ভিতরে পড়ে? কোষটিতে ই জ্যাটেন টু প্লাস -0.67 হলে, আচ্ছা আচ্ছা, এটা কিন্তু বিজারণ বিভব, হ্যাঁ বিজারণ বিভব। তার মানে এটারে উল্টা করলে জারণ বিভব হবে, আর এটা বিজারণ বিভব প্লাস প্লাস। ঠিক আছে, সমস্যা নেই। জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডে তড়িৎ প্রবাহিত হবে? অবশ্যই না। জিঙ্ক দণ্ড থেকে কপার দণ্ডে ইলেকট্রন প্রবাহিত হবে, ইলেকট্রন প্রবাহিত হবে, তড়িৎ না কিন্তু, হ্যাঁ তড়িৎ না। তড়িৎ প্রবাহিত হবে, খেয়াল করেন আয়ের দিক কোনটা? কপার থেকে জিঙ্কের দিকে। আর ইলেকট্রনের দিক কোনটা? ইলেকট্রনের দিক হচ্ছে জিঙ্ক থেকে কপারের দিকে, হ্যাঁ জিঙ্ক থেকে কপারের দিকে। ঠিক আছে বাবা, জিঙ্ক থেকে কপারের দিকে। তাহলে কোষটিকে উভমুখী কোষে রূপান্তরিত করা যায় না? মেবি না, আমি শিওর না, মেবি না। না না না, উভমুখী কোষ কেন হবে? এখানে তো উভমুখী কোষের কনসেপ্টই নাই, আপনাদের এইচএসসি লেভেলেই নাই। হ্যাঁ, তাহলে হচ্ছে এক। ঠিক আছে, 132-এর এক। আচ্ছা, এটা কি বলছে? জিঙ্ক টু প্লাস। আচ্ছা, এটা আপনি বুঝতে পারতেছেন, জিঙ্ক আর ক্যাডমিয়াম দিছে, তার মানে কোষের তড়িৎচালক বল কোনটা সবসময় চেক করে নেবেন, কোনো সময় বোকামি করবেন না, এগুলো একটু চেক করে নিতে হয়। এটা হচ্ছে বিজারণ, দুইটাই হচ্ছে বিজারণ বিভব। আপনি কি জানেন বলেন তো? আপনি জানেন বিজারণ বিভব যার সবচেয়ে বেশি কম, বিজারণ বিভব কম, জারণ বিভব কম হইলে অ্যানোড, বিজারণ বিভব কম হইলে জারণ বিভব বেশি হইলে অ্যানোড, বিজারণ বিভব বেশি হইলে কি হয়? ক্যাথোড হয়, তাই না? তো বিজারণ বিভব এই দুইজনের মধ্যে বেশি কোন জায়গায় বলেন তো? বিজারণ বিভব এই দুইজনের মধ্যে বেশি কোন জায়গায়? বেশি হচ্ছে এই জায়গাতে। তার মানে এইটা হচ্ছে কি আমাদের ক্যাথোড, হ্যাঁ এটা হচ্ছে ক্যাথোড। বিজারণ, এটা কি বিজারণ। তাহলে এটা কি জারণ দিয়ে চিন্তা করতে হবে, তার মানে এটারে উল্টায় দেন, +0.76, আর এটা যা আছে তাই থাকবে। তার মানে পজিটিভ আর কম, পজিটিভ আর কম, পজিটিভ আর কম, পজিটিভ আর কম, এটা 133-এ 4 হওয়া উচিত, 133-এ 4 হওয়া উচিত। ইয়েস। দেখেন,
এগুলা কিন্তু আমারও হিসাব করে বলতে হয়, বোকামি করেন না। এগুলা কিন্তু আমি যে পড়াই আপনাদেরকে, আমারও হিসাব করে তারপর দাগাইতে হচ্ছে। তার মানে এগুলা কেউ এক দেখাতে অ্যান্সার দিয়ে দিয়েন না যে ভাই এটা যোগ করবো বা এটা দরকার নাই, এরকম করেন না, বোকামি, প্লিজ প্লিজ। একটু বুঝা বুঝে অ্যান্সার করেন। প্রদত্ত কোষের ক্ষেত্রে ক্যাডমিয়াম পাত্রে জিঙ্কের দ্রবণ রাখা যাবে? আচ্ছা, এটা আবার কি বলছে? ক্যাডমিয়াম পাত্র, এই যে বুঝেন, ক্যাডমিয়ামরে যদি পাত্র হিসেবে কাউন্ট করেন, তার মানে ক্যাডমিয়াম অবশ্যই অ্যানোড হইতে হবে। হ্যাঁ, ক্যাডমিয়ামকে পাত্র হিসেবে চিন্তা করলে ক্যাডমিয়ামকে অ্যানোড হইতে হবে। তার মানে জারণ হবে, জারণ যদি হয় এটা উল্টায় দিতে হবে। তার মানে +7, প্লাস এইটা মাইনাস ওইটা, তার মানে অ্যান্সার নেগেটিভ আসবে। অ্যান্সার নেগেটিভ আসলে পাত্রে রাখা যাবে, ইয়েস, এটা সত্যি কথা। জিঙ্ক অ্যানোড হিসেবে কাজ করে। হ্যাঁ, এই কোষের ক্ষেত্রে তো জিঙ্ক অ্যানোড হিসেবেই কাজ করবে অবশ্যই। আর কোষটির ডায়াগ্রাম কি হবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ইয়েস, তিনটাই কারেক্ট, এখানে তিনটাই কারেক্ট, 1 2 3। তার মানে দেখেন, প্রথম কথাটাও যখন আমি বলছি তখনও কিন্তু আমার বুঝে অ্যান্সার করতে হবে। ঠিক আছে বাবা? ঠিক আছে। এবার একটু দেখেন, জিরো পয়েন্ট, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আয়রন, কপার থেকে কপার 2+, ইনট -0.34। ওকে। গঠিত কোষ দুইটিতে কোন তড়িৎদ্বার হতে ধনাত্মক আয়ন প্রবেশ করবে? আচ্ছা, সরি সরি, আমি একটু অন্যমনস্ক ছিলাম, আমি একটু প্রশ্নটা পড়ে নিই। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এত, আয়রন থেকে আয়রন 2+, আর কপার থেকে কপার 2+, গঠিত তিনটি দ্বারা বিজারণ বিভব। এটা ভুল, এটা ভুল। কারণ কি দেখেন, যদি আমি জিঙ্ক আর আয়রনকে নিয়ে কাজ করতে যাই, জিঙ্ক আয়রন হবে অ্যানোডে, জিঙ্ক হবে ক্যাথোডে, জিঙ্ক হবে ক্যাথোডে। ঠিক আছে? তাহলে আহ কোন তড়িৎদ্বারিত ধনাত্মক আয়ন প্রবেশ করবে? ধনাত্মক আয়ন দ্রবণে প্রবেশ করবে। আচ্ছা wait, জিঙ্ক থেকে ধনাত্মক আয়ন দ্রবণে প্রবেশ করে, তাহলে 135 টা, 135 টা, 35 টা। ওরা এখানে উদ্দীপকে যা আছে ওটা কি কি? না, উদ্দীপকে জারণ বিক্রয়ের মান কত? আচ্ছা, যদি আমরা প্রত্যেক আগে চিন্তা করি, এর জন্য চিন্তা করি এসিড, এর জন্য চিন্তা করতে বসতে যে প্লাস আর হচ্ছে ঠিক আছে, একটা দ্রুত ফেরত আর হচ্ছে কি কপার তুমি কপার রিপ্লেস করো, প্রত্যেক কপার প্লাস 0.3, মাইনাস -0.76, আর হচ্ছে এ প্লাস 0.3। এর পরে নেগেটিভ আছে, বইটা কাটতে, এর পরে নেগেটিভ একটাই আছে, দেখেন 36 এর চাই 3 হইলে ভুল আছে কেন? দেখেন, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, 3 হইতো, বুঝছেন, 3 হইতো, কপার 2+ থেকে কপার আমরা পজিটিভ বানাই, 3 হইতো। এইটা যদি পজিটিভ সাইড, এটা আসলে ভুল দেওয়া, বুঝছেন, কারণ জারণ বিভব এখানে আসলে নেগেটিভ করে দিছে, এটা ভুল দেওয়া, উদ্দীপকে ভুল আছে এখানে, আমি শিওর, আমিও এটা খেয়াল করছি। এইটাও তো হওয়া উচিত, তাই না? এইটাই তো হওয়া উচিত, এটা আপনারা চিনেন, কিন্তু ইন্টার আজীবন করছে, এটা আপনারা চিনেন। কিন্তু কিন্তু এইটা হোক, মানে আমার হিসাবে এইটা হোক, কারণ ওদের ডেটা ভুল দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে, এইটা অ্যান্সার হোক, এটা তাহলে ওদের ডেটা ভুল, আমার দোষ। এ উজ্জ্বল আলো দেয়, বি উজ্জ্বল আলো দেয়, আচ্ছা, উজ্জ্বল আলো কেন? আচ্ছা, এটা পড়ে গেছে। উদ্দীপকের ধাতব পরমাণু সমূহের অধাতব প্রকৃতির ক্রম, এই বুঝেন, প্রশ্ন কিন্তু ভালো প্রশ্ন। অধাতব প্রকৃতির ক্রম, অধাতব প্রকৃতির ক্রম, অধাতব প্রকৃতি। আচ্ছা, তো অধাতব প্রকৃতি মানে কি, যে ধাতুটা নিচে আছে সে কিন্তু কম অর্থ বেশি অর্থ। তো অধাতবের ক্রম কি হবে? অধাতবের ক্রম তীরে এলো যেন তীরে পাবে শোনো। তার মানে আমরা হচ্ছে গিয়ে যদি ওরকম ভাবে চিন্তা করতে পারি, তো যেন ম্যাকডাইভার, তো যেন তীরে পাবে শোনো, করে দিবে, 4 নম্বর পাওয়া উচিত। দেখেন একটু চেক করুন, 4 নম্বর, 4 নম্বর পাওয়া উচিত। 138 কত? 104। পশ্চিম ইএমএফ তো ভাই এগুলা আর কোন কি করে নিচে কোনটি কোষ বিক্রিয়া? আচ্ছা দেখেন, এখানে কিন্তু পানির কোষ বিক্রিয়া দেখছেন,
পানি দিতে দেয়। পানি দিতে যদি হয় তাহলে কোন দিক দিয়ে এক পাবো? 140, 140 এক কিনা? হ্যাঁ, 140 এক। পানিরটা দিছে তাই হচ্ছে 140 এক হবে। হ্যাঁ, 139 কত? 139টাও দাগায় ফেলেন। গ 1.23 ভোল্ট। আমাকে বলেন 140 পর্যন্ত ডান। আমাকে বলেন 140 পর্যন্ত ডান। হ্যাঁ, আমাকে বলেন 140 পর্যন্ত ডান। ঠিক আছে? 140 পর্যন্ত। এই সাউন্ড আছে তো। কি বলে? ঠিক আছে। কি 140 পর্যন্ত? এই সাউন্ড আছে তো। সাউন্ড আছে তো। বলেন তো। 140। এই সাউন্ড আছে। সাউন্ড হচ্ছে। একশো আটত্রিশটাই বোঝার মতো। 138 একটু চেক করে দেখেন নিজেই। আমি কিন্তু নিজে নিজে চেক করছি। তারপরে পানির দিকে কোনটা? পানির দিকে পানির দিকে ঠিক আছে? ঠিক আছে? এখন ঠিক আছে। নিচের প্রমাণ বলে দিলাম। হাইড্রোজেন কপার প্লাস প্লাস আর অক্সিজেন কপার হচ্ছে অ্যানোডে হাইড্রোজেন যে সেটা কিসের গ হবে? এখন ঠিক আছে? এই এখন কি শোনা যায়? এখন কি শোনা যায়? বুঝলাম না হুট করে এরকম কেন হইলো। মেবি। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ওয়েট, আমি একটা কাজ। তো এখন আমি খালি গলায় ক্লাস নিচ্ছি। হ্যাঁ, মাইক নেই, মাইক নেই, মাইক নেই, মাইক। হ্যাঁ, এখন খালি গলা, এখন খালি গলা, খালি গলা। দেখ তো। এখন খালি গলা, খালি গলা, খালি গলা। মাইক খুলে ফেলছি, মাইক খুলে ফেলছি। এখন দেখ তো ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার অল্প কয়েকটা এমসিকিউ আছে ভাই। আর অল্প কয়েকটা এমসিকিউ আছে। ওদের কেন এমন করতেছিস তোরা, আমি বুঝলাম না। হ্যাঁ, এই তুই ওদের কেন এমন করতেছিস? ঠিক আছে। আচ্ছা, শোনা যাচ্ছে। ইসিইউ থেকে সি2 প্লাসের ভ্যালু কত? এটা আপনারা একটু আগে করছেন। হ্যাঁ, 0.344। এই আর অল্প কয়েকটা আছে, এমন করিস না ভাই। এমন করিস না, আর অল্প কয়েকটা আছে। 145 আর 46 উত্তর দাও। M2 প্লাস থেকে এম। আচ্ছা ভাই, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন। এম থেকে N2 প্লাস মানে জারণ হইছে। এর জারণ হইছে, বিজারণ হইছে। এখন বুঝেন, এটা যদি আপনি জারণ বিভব দিয়ে চিন্তা করেন, এটা যদি জারণ বিভব দিয়ে চিন্তা করেন তাহলে কিন্তু এরকম হচ্ছে। এটা বিজারণ বিভব দিছে এরকম, আর জারণ বিভব দিছে এরকম। তো এই ধরনের কেস আমরা বহুত করছি।
আমরা বহুত করছি, এইগুলা একটু নিজ দায়িত্বে করতে হবে, বুঝেন নাই? এম থেকে এম টু প্লাস হয়েছে, মানে আপনি উল্টায় দেন, তাইলে আপনি পুরো জিনিসটা ধরতে পারবেন, পুরো জিনিসটা আপনি ধরতে পারবেন। এম থেকে এম টু প্লাস দেন, তাইলে কি হবে? মাইনাস হবে, মানে কপার, এটা কিন্তু কপার বোঝাচ্ছে, খেয়াল করেন, হ্যাঁ, কপার বোঝাচ্ছে, তাই না? তাহলে কপার এম থেকে এম টু প্লাস বোঝায়, আর জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস বোঝায়, তাইলেই হচ্ছে মনে করেন হচ্ছে আপনি একটা রেশিও কল্পনা করতে পারবেন। কোশ্চিন তড়িৎ বিয়োগ কত ভাই, এগুলো বহুত করাইছে, এগুলো আর করাইতে মন চাচ্ছে না। তারপরে ইসেন, এখানে কি হবে? আচ্ছা, এখানে দেখেন, এখানে আবার একটু পড়া আছে, জিঙ্ক আর কপার, এটা ঠিক আছে, কপার থেকে কপার টু প্লাস না, ভুল ভুল ভুল, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস জাম, কপার টু প্লাস থেকে কপার, এটাও ভুল, এটাও তো ভুল, কি রে? এই এটা ভুল না? ভুল তো, এই এটাও তো ভুল, কপার টু প্লাস মাইনাস কপার জিঙ্ক টু প্লাস, এটা ঠিক আছে, 3 নাম্বারটা ঠিক আছে, এটা তো ভুল। এই এটা তো জারণ, এই যে এটা জারণ, এটা কি বিজারণ, তাই না? এটা বিজারণ, জারণ বিজারণ তো নেগেটিভ হবে না, এটা জারণ, এটাও জারণ, জারণ জারণ তো পজিটিভ হবে না, যোগ চিহ্ন হবে না, এটাতে ভুল আছে, প্রশ্নে ভুল আছে, প্রশ্নে ভুল আছে, প্রশ্নে ভুল আছে, ঠিক আছে বাবা, প্রশ্নে ভুল আছে, প্রশ্নে ভুল আছে এখানে, হ্যাঁ, 147 নম্বর প্রশ্নে ভুল আছে। এই যে আবার সেম কোষ বিভাগ বের করতে বলছে, কোষ বিভাগ আর বের করবো না, অনেকগুলো করাইছি, কোষ বিভাগ আর বের করবো না। ক্লোরিন, এই যে দেখেন, এই যে দেখেন, এই দেখেন ভাই, কপার, খেয়াল করেন, কপার কি একটা ধাতু না? ক্লোরিন কি জারক না? জারক মানে বিজারণ বিক্রিয়া, তার মানে ওই ইলেকট্রন ছেড়ে দিবে, কথা বুঝেন? এই জায়গায় দুটো জিনিস আছে, যা মন চায় থাকুক, আমার দেখার দরকার নেই। একটা হচ্ছে কপার, আরেকটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে জারক, জারক মানে ও কি বিক্রিয়া দিবে? বিজারণ বিক্রিয়া দিবে, তার মানে ও হচ্ছে ক্যাথোডে যাবে, তাই না? ও হচ্ছে ক্যাথোডে যাবে, ক্যাথোডে যাবে। তাহলে এখান থেকে কি হচ্ছে? এখান থেকে হচ্ছে ক্লোরাইড আয়ন, ক্যাথোড মানে কি বিজারক, বিজারক মানে কি ক্লোরিন জারক, হ্যাঁ। তাহলে জারক হওয়া মানে কি বিজারক, বিজারক মানে ইলেকট্রন গ্রহণ, তাহলে এখানে কি হবে? ক্লোরিন, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে কি হচ্ছে? ক্লোরাইড আয়ন হচ্ছে, ওকে। কপার কি করবে? কপার হচ্ছে ধাতু, ধাতু মানে জারক, জারক মানে অ্যানোড, তাহলে কপার, কপার হচ্ছে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার টু প্লাসে পরিণত হবে, কপার টু প্লাসে পরিণত হবে। তাহলে কপার থেকে কপার টু প্লাস, দেন ক্লোরিন থেকে ক্লোরাইড আয়ন, এই যে এটা হচ্ছে 152 খ, 152 খ, ইয়েস। এই 152 ঘ দেওয়া আছে, 152 ঘ দেওয়া আছে কেন? এই 152 ঘ দেওয়া আছে কেন? 152 কেন ঘ দেওয়া? কপার থেকে কপার টু প্লাস হয়েছে, ঠিক আছে, তো কপার থেকে কপার টু প্লাস, আর অ্যানোড, অ্যানোড হচ্ছে গিয়ে ধাতু, ধাতু মানে, ধাতু মানে, আচ্ছা ওয়েট, ধাতু মানে বিজারক, বিজারক মানে জারক, ঠিক আছে, কিন্তু অ্যানোড। ক্যাথোড, X2 মানে হচ্ছে কি কি? X2 মানে হচ্ছে জারক, রাইট? X2 হচ্ছে জারক, জারক মানে হচ্ছে ও কি বিক্রিয়া দিবে? বিজারণ অর্থ বিক্রিয়া দিবে, তাহলে Cl2 থেকে Cl মাইনাস হবে, 2Cl মাইনাস হবে। এই ঠিক আছে, আমারটা ঠিক আছে, এখানে আমারটা ঠিক আছে, এখানে আমারটা ঠিক আছে, Cl2 থেকে 2Cl মাইনাস, Cl2 থেকে 2Cl মাইনাস, ঠিক আছে, কিন্তু আমারটা ঠিক আছে, এই আমারটা আমার কাছে ঠিক লাগতেছে। দেখেন তো 152 কত হবে? এই 152 কত হবে দেখেন তো, 152 কত দেওয়া দেখেন তো, আমার একটু বলেন তো 152 ঠিক আছে কিনা? আমার হিসাব বলতেছে হচ্ছে কি, আমার হিসাব কি বলে, আমার হিসাব বলতেছে হচ্ছে কি খ হবে, আমি শিওর না। আপনি দেখেন আমারটা, আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, হ্যাঁ, আমারটা ঠিক আছে কিন্তু আমার কাছে, কারণ ক্লোরাইড থেকে Cl2 কেন হবে? ক্লোরাইড X মাইনাস তো হচ্ছে গিয়ে ভাই বিজারক মানে জারণ বিক্রিয়া, তাহলে এটাও তো জারণ বিক্রিয়া দিচ্ছে, তাই না? কি চাপ দেওয়া, আমি জানি না, আমি জানি না, এটা একটু চেক করে নেন, একটু চেক। এখান থেকে এমএন টু প্লাস, ভাই এডি করাবো না, এডি করাইতে করাইতে বিরক্ত হয়ে গেছে, ইএমএফ বের করা শিখাই দিছে। আগে দেখেন কোন কিছু আছে, উদ্দীপকের কোষ্ঠীতে, আচ্ছা দেখেন উদ্দীপকের কোষ্ঠী, কোন কোষ? জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস, কপার টু প্লাস থেকে কপার, এই দেখেন ভাই, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হচ্ছে, তাই না? তার মানে কি এই জায়গায় এটা হচ্ছে কি বিজারক মানে জারণ বিক্রিয়া হচ্ছে, বিজারক বিজারিত করে নিজে জারিত হয়, ইয়েস জারিত হয়েছে। কপার টু প্লাস হচ্ছে কি এখানে জারক, কপার টু প্লাস জারক মানে বিজারণ, ইলেকট্রন গ্রহণ করতেছে, ইয়েস, ইলেকট্রন গ্রহণ করতেছে মানে এখানে জারক, ঠিক আছে। আচ্ছা, বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে,
বিক্রিয়াটি ই সেল পজিটিভ হয়, ইয়েস ই সেল পজিটিভ হয়। 1 2 3 কারেক্ট অ্যান্সার, কারণ কি এখানে 1.1 পাওয়া যায়, এখানে 1.1 পাওয়া যায়। ঠিক আছে বাবা, তাহলে কত আসতেছে এখানে? এখানে আসতেছে হচ্ছে গিয়ে 156 চারটাই, 156 চার না, হ্যাঁ 156 চার। এটি আবার সেম ধরনের জিনিসপত্র, আবার সেম ধরনের জিনিসপত্র, এগুলো পুরোটাই সেম, এগুলো পুরোটাই সেম, জাস্ট ইএমএফ ভ্যালু এগুলা নিজে নিজে করুন, এগুলো অনেক প্রাইসেস। এত নাই, এত নাই, এত নাই। এখন বলেন, আমি বারবার করে বলতেছি, হ্যাঁ, তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন আসবে, আপনাকে আটকানোর মতো প্রশ্ন আসবে। তড়িৎ রসায়ন থেকে প্রশ্ন আসবে, আপনাকে আটকানোর মতো প্রশ্ন আসবে। যত ইনফরমেটিভ প্রশ্নগুলো দেখছেন এখানে সবগুলা আপনার খাতায় লেখা থাকতে হবে, এইটা জরুরি, আপনার খাতায় লেখা থাকাটা জরুরি। আমি কি বুঝাইতে পারছি? এই জিনিসটা যাতে মিস না হয়, আমাকে একটু বলেন তো যে ঠিক আছে কিনা। পরিবেশ রসায়ন বাগডিবের পর নিয়ে নিব পারলে? না না না, হবে না, হবে না। মুডের প্রয়োজন আছে, মুড না থাকলে। কালকে ভালোবাসা দিবস, সবার মুড অনেক বেশি থাকবে, তাই হচ্ছে কি আসেন কালকে আমরা পরিবেশ রসায়নটা শেষ করে ফেলি পারলে। ঠিক আছে, ঠিক আছে। মানে কি সমস্যা না, আমার মনে হয় ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, বুঝছেন, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, ব্যাটারিটা চেঞ্জ করে ফেলবো, সমস্যা। আমাকে একটু বলেন তো ঠিক আছে কিনা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওকে, ফাইন 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 ফাইন। ঠিক আছে, তো আসেন, অ্যাডমিশনের সময় ভাই কোনো ভালোবাসা দিবস নাই, ভালো করে পড়েন, দেখবেন বাকি সারা জীবন ভালোবাসা দিবস গুলো সুন্দর যাবে। এই বছরে একটা ভালোবাসা দিবস স্যাক্রিফাইস করেন, একটা ভালোবাসা দিবস স্যাক্রিফাইস করলে দেখবেন বাকি ভালোবাসা দিবস গুলো সুন্দর যাবে। শুধু শুধু বোকামি করেন না রে বাবা, আপনাদের বয়স কম তো, আপনারা বুঝেন না অনেক কিছু। ঠিক আছে বাবা। ডান 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 ডান। এই পিডিএফটা এখনই পাঠিয়ে রাখছি। যা 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 যা, চলে গেছে। ডান। তাহলে বসে আছেন কেন বাবা, আজকে চলে যান। শর্টেস্ট ক্লাস অফ দ্য কোর্স, ইয়েস। ঠিক আছে, আসলে আসছে শর্টেস্ট ক্লাস, পড়ালেখা করতে করতে জীবন চলতেছে। ঠিক আছে বাবা, তাহলে আজকে এতটুকুই থাকি, দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।